হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? চতুর্থ অধ্যায়ের 3 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো, কেমন আছো সবাই? পড়াশোনা কেমন চলতেছে বলো? সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে? ওকে, আদাব, তানবীর, ভালো আছি। তুমি কেমন আছো? আব্দুল আলিম, আকাশ, সুমাইয়া, হিমেল নাথ, নমস্কার। নাবিলা, নিশাত, ওকে ফাইন। আরাফাত রহমান, মুন্নি আক্তার, রাফিয়া মাহবুব, রোহিত খন্দকার, অজয় দেব বলছে, দাদা আমি যদি হায়ার ম্যাথ সাইকেল 5 কিনি তাহলে কি আর্কাইভ ক্লাস করতে পারবো? হ্যাঁ পারবা অজয়। সাইকেল 1 থেকে সাইকেল 5 পর্যন্ত আর্কাইভ ক্লাস আপলোড দেওয়া আছে। হায়ার ম্যাথে টোটাল 6টা সাইকেল, তার মধ্যে প্রথম 5টা সাইকেলে আর্কাইভ ক্লাস আপলোড করা আছে। আর 6 নম্বর সাইকেলে এখনো 26 ব্যাচে ক্লাস শেষ হয় নাই। 26 ব্যাচে যখন সাইকেল 6 এর ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপর সাইকেল 6 এর গুলাও আপলোড করে দেয়া হবে। হ্যাঁ আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে আমাদের আইসিটি চতুর্থ অধ্যায়ের 3 নম্বর লেকচার। তো যারা যারা আজকে ক্লাসটা করতে আসছো একটু বলো তো ছোট্ট বন্ধুরা, সবাই কি প্রথম 2টা ক্লাস করে আসছো? একটু বলো, সবাই প্রথম 2টা ক্লাস করে আসছো? ইয়েস, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই প্রথম ক্লাসটা এবং দ্বিতীয় ক্লাসটা করে আসছো। তো আজকে আমরা এই যে HTML এই পার্টটুকু শুরু করব। গত 2 ক্লাসে আমরা ওয়েব ডিজাইন পড়ছি, মনে আছে? এগুলোর সংজ্ঞা, সুবিধা অসুবিধা, লেকচার 1 এবং 2 কার কার মনে আছে একটু বলো। লেকচার 1 এবং 2 এই 2টা ক্লাসে আমরা ওয়েব ডিজাইনের বেসিক জিনিসপত্র, সংজ্ঞা, তারপরে ক খতে যেগুলো আসে এগুলো শিখছি, এবং গত ক্লাসে ওয়েবসাইটের কাঠামো শিখছি, তাই না? তো আজকে ক্লাসে আমরা শুরু করব HTML, যেটা দিয়ে আমরা কি করব? ওয়েব পেজ তৈরি করব। HTML দিয়ে আমরা কি করব? ওয়েব পেজ তৈরি করব। আসলে ওয়েব পেজের জাস্ট স্ট্রাকচারটা তৈরি করব। তোমরা এখন বর্তমানে যে সমস্ত ওয়েবসাইট দেখো বা ওয়েব পেজ দেখো, ওইটা আসলে এই ইন্টারমিডিয়েট লেভেলে ওই লেভেলে শেখা হবে না। আমরা জাস্ট বেসিক আইডিয়াটা শিখবো। ধরো ওয়েবসাইট তৈরি করা যদি একটা হয় যে রচনা লিখা, বাংলা রচনা লিখা, তো HTML এ আমরা ইন্টারমিডিয়েটে যেটা শিখবো সেটা হচ্ছে ধরো সরয় সরায়া। বুঝতে পারছো? তোমরা ছোটবেলায় কি শিখছো? সরয় সরায়া, মাস্টার গেছে আড়ায়া, শিখছো না? তো সর সরায়া এই যে একদম বেসিক জিনিসটা, সেটা আমরা HTML দিয়ে শিখবো ইন্টারমিডিয়েটে। তো তুমি ভাইবো না যে একদম ইন্টারমিডিয়েট সিলেবাসে যতটুকু আছে এটা দিয়ে তুমি একদম ওয়েবসাইট বানাই ফেলবা, এই সুন্দর একদম বিশাল সুন্দর ওয়েবসাইট তুমি শুধুমাত্র HTML দিয়ে বানাই ফেলতে পারবা, এটা ভাবার কোনো কারণ নাই। আমরা জাস্ট বেসিক, একদম বেসিক শুরুর জিনিসটা শিখবো ইন্টারমিডিয়েটে। ওই যে বললাম, ধরো গরুর রচনা যদি একটা ওয়েবসাইট, সুন্দর ওয়েবসাইট হয়, তাহলে সরয় সরায়া ক খ এগুলো হচ্ছে জাস্ট আমরা ইন্টারমিডিয়েটে শিখবো, জাস্ট HTML এর বেসিক জিনিসটা। ওকে ফাইন। তো দেখো HTML এর পূর্ণরূপ কি, কে কে জানো? লিখো, HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট, এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে কি করা যায়? ওয়েব পেজ তৈরি করা যায়। ল্যাঙ্গুয়েজ, দেখো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আমরা কি করব? ওয়েব পেজ তৈরি করব। এটা দিয়ে আসলে ওয়েব পেজের মেইন স্ট্রাকচার বা কঙ্কাল যেটাকে বলে, মেইন স্ট্রাকচারটা তৈরি করা হয়। মেইন স্ট্রাকচার, বা ধরো আমাদের শরীরের সাথে চিন্তা করো, আমাদের বডির মেইন স্ট্রাকচার কি? কঙ্কাল। ধরো কঙ্কাল, আমরা HTML দিয়ে কঙ্কাল তৈরি করব। কঙ্কাল, উময় ক, তাই না? এখন আমাকে বলো, আমাকে দেখতে যেরকম সুন্দর দেখা যায়, আমার কঙ্কালটা কি দেখতে এরকম সুন্দর? মানুষের কঙ্কাল দেখছো তোমরা যারা মেডিকেলে পড়বা, তোমরা তো কঙ্কাল নিয়ে কাজ করবা। কঙ্কালটা কি দেখতে এত সুন্দর লাগে? এত স্টাইল করা থাকে, ডিজাইন করা থাকে? থাকে না। তো HTML দিয়ে তুমি একটা ওয়েবসাইটের বা ওয়েব পেজের জাস্ট মেইন স্ট্রাকচারটা বা কঙ্কালটা তৈরি করতে পারবা। এরপরে ওয়েবসাইটটাকে সুন্দর করা, ডিজাইন করা, দেখতে যাতে ভালো লাগে, সেটা করা হয় কি দিয়ে জানো? সেটা করা হয় CSS দিয়ে। CSS এর পূর্ণরূপ কি জানো? CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। ক্যাসকেডিং স্টাইল
শিট বা শিটস, শিট বা শিটস একটা বললেই হলো। দেখো এই যে এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে ওয়েবসাইট বা ওয়েব পেজ কি করা হয়, সুন্দর করা হয় বা বিউটিফিকেশন করা হয়। বিউটিফিকেশন, বিউটিফিকেশন মানে মেকআপ করা হয় আর কি। মেকআপ না, আসলে একদম পুরা জিনিসটাই, যে ধরো কঙ্কালের উপরে যে মাংস বসায়ে সুন্দর বানানো, ডিজাইন করা, মানে সৌন্দর্য বর্ধনের যা কিছু আছে সবকিছু কি দিয়ে করা হয়, সিএসএস দিয়ে করা হয়। আচ্ছা তোমরা কি এক্সটেনশন চেনো? দাঁড়াও একটু দেখি। তোমরা যখন পিডিএফ ফাইল ওপেন করো, পিডিএফ ফাইলে কি খেয়াল করে দেখো যে একটা ফাইলের নামের শেষে ডট পিডিএফ এরকম লেখা থাকে? তারপরে ধরো MP3 মানে ধরো যে অডিও গানের পরে একটা ফাইলে ডট MP3, ভিডিও গানে MP4, তারপরে আরো কি কি আছে বলো তো? তারপরে ধরো যে ছবির মধ্যে জেপিজি, এই জিনিসগুলোর সাথে পরিচিত? একটা পিডিএফ ফাইলে ডট পিডিএফ, MP3 বা অডিও গানে ডট MP3, ভিডিও গানে MP4, তারপরে ছবিতে ডট জেপিজি, এগুলোকে বলে এক্সটেনশন। এগুলো দেখে আমরা বুঝতে পারি যে ফাইলটা আসলে কি ধরনের, এগুলোকে বলে এক্সটেনশন। স্মার্ট বোর্ডের কি হলো, এগুলাকে বলে এক্সটেনশন। এগুলা দেখে ধরো একটা ফাইলের পরে যখন ডট পিডিএফ থাকে সেটা দেখে আমি চিনতে পারি এটা একটা পিডিএফ ফাইল। ডট MP4 থাকলে আমি বুঝতে পারি এটা একটা ভিডিও ফাইল। ডট জেপিজি থাকলে বলতে পারি এটা একটা ইমেজ। ঠিক একই ভাবে ধরো তুমি যখন HTML দিয়ে যখন একটা ওয়েব পেজ তৈরি করবা বা একটা ফাইল তৈরি করবা, সেটা এক্সটেনশনটা কি জানো? সেটা এক্সটেনশনটা হচ্ছে ডট এইচটিএমএল। ডট এইচটিএমএল সামনে কিন্তু আরো কিছু থাকবে। ধরো তুমি নাম দিলা একটা, ধরো যে নিউ ওয়েব পেজ ডট এইচটিএমএল বা ওয়েব পেজ 1 এইচটিএমএল, মানে সামনে একটা নাম থাকবে, অবশ্যই একটা ফাইলের তো একটা নাম থাকবে, তবে সেই ফাইলটার লাস্টে থাকবে ডট এইচটিএমএল। এটা হচ্ছে এইচটিএমএল ফাইলের এক্সটেনশন। যখনই কোনো একটা ফাইলের পিছনে দেখবা ডট এইচটিএমএল লেখা আছে, তুমি বুঝতে পারবা এটা একটা এইচটিএমএল দিয়ে তৈরি করা ফাইল। বুঝতে পারছো? আর সিএসএস দিয়ে তৈরি করলে ডট সিএসএস। যখন সিএসএস দিয়ে তৈরি করবা এটার এক্সটেনশনটা হচ্ছে ডট সিএসএস। এই কথা বুঝছো? এগুলো এমসিকিউতে আসতে পারে, একদম বেসিক জিনিস। ডট সিএসএস, ঠিক আছে? তাহলে একটা ফাইল এইচটিএমএল দিয়ে তৈরি নাকি সিএসএস দিয়ে তৈরি, এটা খুবই সহজ। জাস্ট একটা ফাইলের যে নামটা থাকবে এই নামের মধ্যে এক্সটেনশন দেখেই তুমি বুঝতে পারবা। তো আমরা ইন্টারমিডিয়েটে কোনটা পড়বো? আমরা ইন্টারমিডিয়েটে পড়বো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা টেবিলটা একটু সরাই রাখি। আমরা ইন্টারমিডিয়েটে পড়বো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাই আমাদের পরীক্ষায় আসবে। আমাদের পরীক্ষায় আসবে কোনটা? আমাদের পরীক্ষায় আসবে এইচটিএমএল। বাট এইচটিএমএল দিয়ে আসলে ভাইয়া জাস্ট একটা ওয়েবসাইটের কঙ্কাল বা জাস্ট স্ট্রাকচারটা তৈরি করা যায়, দেখতে সুন্দর মুন্দর কিছুই হবে না। খালি আগে শেখো, তোমার তো আর এখানে কাজ একদম, তুমি কি ওয়েব ডিজাইনার হওয়ার জন্য এই কোর্সে ভর্তি হয়েছো নাকি এইচএসসি পরীক্ষায় চ্যাপ্টার 4 থেকে যা আসবে, ধরো চ্যাপ্টার 4 থেকে 20 আউট অফ 20 পাওয়ার জন্য আসছো? বলো, ধরো ইন্টারমিডিয়েট পরীক্ষায় ধরো যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে 20 নম্বরের, ধরো, এটা আমি বলার জন্য বললাম, সবসময় তো আর এক্স্যাক্টলি 20 আসবে না। ধরো যে 20, তো তুমি তো ইন্টারমিডিয়েটে 20 পাইতে আসছো, তো 20 পাওয়ার জন্য ইন্টারমিডিয়েট যা দরকার সবকিছুই পড়াবো, একদম আরাম করে তুমি 20 পাইতে পারবা। বাট কারো যদি টার্গেট হয়ে থাকে যে ওয়েব ডিজাইনার হব, তাইলে কিন্তু এই কোর্স করে তুমি কিন্তু ওয়েব ডিজাইনার হইতে পারবে না। এর আমি জাস্ট এইচটিএমএলটা শিখাবো, বেসিক স্ট্রাকচার তৈরি করাটা আমরা শিখবো। তুমি এখন যত ওয়েবসাইট দেখো, যেমন রম্বস পাবলিকেশন ওয়েবসাইট বা এএসজি শপের ওয়েবসাইট বা এসিএস ফিউচার স্কুলের ওয়েবসাইট, এই এত সুন্দর সুন্দর ওয়েবসাইট, তুমি ভাইবো না যে জাস্ট এখানে 7-8টা ক্লাস করে তুমি এইরকম ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবা। তুমি জাস্ট স্ট্রাকচারটা বানানো শিখবা। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা দেখি যে এইচটিএমএল ফাইল দেখতে কেমন হয়। লিখতে হবে না, খালি দেখো। এইচটিএমএল এর সাধারণ গঠন লিখতে হবে না, খালি দেখতে থাকো। এই যে এইচটিএমএল এর সাধারণ গঠন, শুরুতেই এই জিনিসটা প্রত্যেকটা ফাইল বা প্রত্যেকটা এইচটিএমএল ফাইল তুমি যখন লিখবা, কোড যখন লিখবা, শুরুতেই এটা লিখে ফেলতে হবে। আগে এটা দেখো, ডক টাইপ এইচটিএমএল। দেখো শুরুতে কি আছে জিনিসটা দেখো, এই যে লেস দেন চিহ্ন, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে ডক টাইপ, এটা ক্যাপিটাল লেটার দিলেও হবে, স্মল লেটার দিলেও হবে।
ডক টাইপ ডট, ডক টাইপের পরে ডট, একটা ডট থাকে তো, ডক টাইপ ডট এইচটিএমএল, ডক টাইপ ডট এইচটিএমএল। দেখো ডক টাইপ ডট, এটা কই লিখি, জায়গা হচ্ছে না তো, ওয়েট। যখনই তুমি এইচটিএমএল দিয়ে কোনো কোড লিখবা, শুরুতেই তুমি ডক টাইপ ডট এইচটিএমএল লিখে ফেলবা। লিখে দুই পাশে দুইটা দেখো লেস দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন, এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন। এই ডক টাইপ এইচটিএমএল এটা কি মিন করে? দেখো ডক টাইপ এইচটিএমএল এটা মিন করে ডকুমেন্ট টাইপ। দেখো ডক টাইপ মানে হচ্ছে, আমি নিচে এটাকে নিচে নিয়ে এসে বলি, এটা আগে লেখো, এটা সব প্রত্যেকটা কোড বা এইচটিএমএল ফাইল লেখার সময় আমরা শুরুতে এটা লিখে নিব। এই যে ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ মানে যখন তুমি এই যে ফাইলটা বা এই কোডটা যখন কোন একটা ব্রাউজারে রান করবা, যখন একটা, দাদা ডট থাকে না এখানে, এখানে ডট থাকে না, ডট তো আচ্ছা এখানে ডট থাকে না, সরি এখানে ডট লাগবে না। দেখো দেখো যখনই তুমি একটা এইচটিএমএল দিয়ে কোড লিখবা, শুরুতেই ডক টাইপ এইচটিএমএল লেস দেন গ্রেটার, এগুলোকে বলে ট্যাগ, ট্যাগ এইভাবে লিখতে হয়, একটু পরেই বলতেছি। শুরুতে আগে দেখো লেস দেন এর পরে আশ্চর্যবোধক চিহ্ন, ডক টাইপ এইচটিএমএল, এখানে ক্যাপিটাল লেটার দিলেও হবে, স্মল লেটার দিলেও হবে, ইচ্ছা। তো ডক টাইপ এইচটিএমএল এটা কি জন্য দিব? আমি যখন এইটা একটা ব্রাউজারে প্রদর্শন করব বা ওপেন করব, তুমি যখনই একটা ওয়েব পেজ প্রদর্শন করতে যাবা, তুমি ধরো এই যে এই ওয়েব পেজটা তৈরি করছো এইচটিএমএল দিয়ে, এটা প্রদর্শন করতে হবে কোথায়? ব্রাউজারে। তো ব্রাউজারের তো বুঝতে হবে এটা কি ধরনের ফাইল, তো ব্রাউজারকে আমরা বুঝাই দিচ্ছি এটা ডকুমেন্ট টাইপ ফাইল। কি ধরনের ফাইল? ডকুমেন্ট টাইপ ফাইল। এটা বুঝতে পেরেছো? এটা ডকুমেন্ট টাইপ ফাইল, এই জিনিসটা বুঝাই দিতে হবে, এই জন্য আমরা ডক টাইপ এইচটিএমএল শুরুতে লিখে নিব। এরপরে দেখো এখন বেসিক স্ট্রাকচার এইচটিএমএল, তুমি শোনো এগুলো লিখতে হবে না, তুমি খালি দেখো যে একটা এইচটিএমএল এর কোড দেখতে এরকম হয়। এখন আমরা স্টেপ বাই স্টেপ শিখবো যে এইচটিএমএল এর কোডগুলো কিভাবে লিখতে হয়। তো এইচটিএমএল আমরা যখন একটা কোড লিখবো, সেটা লিখতে হবে ট্যাগের মাধ্যমে। কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। ট্যাগ কি জিনিস? ট্যাগ কি জিনিস দেখো, এটা ট্যাগ হচ্ছে এরকম, ধরো আমি ট্যাগকে ট্যাগই লিখি, ধরো টিএজি ট্যাগ। এইচটিএমএল এ তুমি যা কিছু লিখবা সবকিছু লিখতে হয় ট্যাগের মধ্যে। শোনো এইচটিএমএল হচ্ছে কেস সেনসিটিভ না। কেস সেনসিটিভ না মানে হচ্ছে তুমি ছোট হাতের লিখো, বড় হাতের লিখো, ইট ডাজন্ট ম্যাটার। তুমি ট্যাগ সবগুলো ক্যাপিটাল লিখো অথবা স্মল লেটার লিখো, কোনো সমস্যা না, একভাবে লিখলেই হলো। তো এই যেটা ট্যাগ, ট্যাগকে লেস দেন গ্রেটার দেন এই দুইটা চিহ্নের মাঝখানে লেখা হয়। এবং একটা ট্যাগের এরকম থাকে, দেখো দুইটা পার্ট থাকে, ধুর দুইটা পার্ট থাকে, আমি দেখাচ্ছি। একটা হচ্ছে কি হইলো, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, একটা হচ্ছে এন্ডিং ট্যাগ। দেখো ধরো এই যে ট্যাগ কপি করে নিলাম, শুরুতে এরকম লেস দেন গ্রেটার দেন এর মধ্যে থাকবে, আর লাস্টে এখানে একটা স্ল্যাশ চিহ্ন থাকবে, দেখো স্ল্যাশ, স্ল্যাশ এইটাকে বলা হয়। মাঝখানে ধরো যে কন্টেন্ট থাকবে, মাঝখানে ধরো তোমার যা খুশি লেখার এরকম থাকবে। ধরো তুমি একটা ওয়েব পেজে যা কিছু লিখতে চাও সেটা এখানে লিখবা, এটা ট্যাগের মাঝখানে। ভাইয়া তুমি ওয়েব পেজে যা কিছু লিখতে চাও সবকিছু ট্যাগের মধ্যে লিখতে হবে। তো ট্যাগ গুলোকে কিভাবে লেখা হয়? যেভাবে লেস দেন গ্রেটার দেন এর মাঝখানে এবং লাস্টে লেস দেন গ্রেটার দেন এর মাঝখানে সেম জিনিস, খালি একটা এইভাবে স্ল্যাশ চিহ্ন। তো এখন দেখো এই যে শুরু যে ট্যাগটা, এই শুরুর ট্যাগটা এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ। তুমি দেখতে থাকো আর লিখতে থাকো, এখন একটু পরে এমনি বুঝে যাবে। এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, আর এটাকে বলে এন্ডিং বা ক্লোজিং ট্যাগ, একই কথা, এন্ডিং বা ক্লোজিং ট্যাগ। এবার তুমি তোমার ইচ্ছা মতো একটা ট্যাগ লিখো তো। ধরো যে কোনো একটা ট্যাগের নাম হচ্ছে ওভি, মানে ওভি একটা ট্যাগ যেটার মধ্যে তুমি কন্টেন্ট লিখবা। এখানে ধরো তুমি তোমার ইচ্ছা মতো কন্টেন্ট লিখবা, তোমার ওয়েব পেজে যেই কন্টেন্টটা তুমি লিখতে চাও সেটা তুমি মাঝখানে লিখবা। এখন বলো ধরো একটা ট্যাগ ওভি, তাহলে ট্যাগটা কিভাবে লিখতে হবে? ট্যাগ ধরো আমি সব স্মল লেটার দিয়ে লিখি, এই যে ওভি, এটা স্টার্টিং ট্যাগ। মাঝখানে তুমি কন্টেন্ট তোমার যা খুশি লিখবা, যেটা ওয়েব পেজে তুমি লিখতে চাও, এটা পরে আসতেছি। তো এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আর এটাই কপি করে বসাই দিবা, জাস্ট শুরুতে একটা কি চিহ্ন দিয়ে দিবা, কি হইলো, জাস্ট শুরুতে এই যে এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিবা, এটা হয়ে যাবে ক্লোজিং ট্যাগ। এই যে দেখো এই যে একটা ইচ্ছা মতো ট্যাগ। তো তুমি তোমার ইচ্ছা মতো একটা ট্যাগ লিখো তো,
হ্যাঁ, এটা নোট করো। এখন তুমি তোমার ইচ্ছা মতো একটা ট্যাগ তৈরি করতে পারবা, বলো তোমার যদি ইচ্ছা হয়। শুরুতে যে এটা হচ্ছে কি স্টার্টিং ট্যাগ, এটাকে বলে স্টার্টিং ট্যাগ, এইটাকে বলে ক্লোজিং ট্যাগ, আর মাঝখানে যা থাকবে সেটাকে বলে কন্টেন্ট। তুমি মাঝখানে যা লিখবা সেটাই ওয়েব পেজে প্রদর্শিত হবে, এটাকে বলে কন্টেন্ট। এবং এই পুরা জিনিসটাকে একসাথে বলে এলিমেন্ট। এলএমসিকিউতে আসতে পারে। এই পুরা জিনিসটাকে একসাথে বলে এলিমেন্ট। কথা বোঝা গেল? তো আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কি করতে পারবো, আমরা আমাদের ইচ্ছা মতো এইভাবে ট্যাগ তৈরি করতে পারবো। তবে ওয়েব পেজ যখন ডিজাইন করবো, আমরা ওয়েব পেজ তৈরি করবো, তখন তো আর তুমি তোমার ইচ্ছা মতো ট্যাগ লিখলে হবে না, কিছু নির্দিষ্ট স্পেসিফিক ট্যাগ আছে, ওগুলা দিয়েই আমরা ওয়েবসাইট ডিজাইন করব। আগে বলো এই জিনিসটা কে কে বুঝছো, যে আমরা ওয়েব পেজে যা কিছু প্রদর্শন করতে চাই, যা কিছু শো করতে চাই, সবকিছু ট্যাগের মধ্যে লিখতে হবে। কিসের মধ্যে? ট্যাগের মধ্যে। ট্যাগ দেখতে কেমন? এই যে এরকম, এটা শুরু হয় এইরকম, শুরু হবে এই যে এরকম লেস দেন গ্রেটার দেন চিহ্নের মধ্যে, মাঝখানে তোমার যা খুশি তা লিখবা যেটা তোমার কন্টেন্ট, এবং শেষ হবে এইভাবে। আমি উদাহরণ দেখাচ্ছি, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ধীরে সুস্থে ধীরে সুস্থে দেখো। এবার খেয়াল করে দেখো, একটা HTML ফাইল, একদম শুরুতে তুমি দেখতে দেখতেই বুঝে যাবা, চিন্তার কোনো কারণ নাই। নতুন একটা ভাষা শিখতেছি যেটা দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা যায়, শুরুতে একটু মনে হইতে পারে এটা কি কি কাজ করতেছি, তোমার শুরুতে এরকম মনে হইতে পারে, অসুবিধা নেই, আস্তে ধীরে সব বুঝে যাবা, কোনো সমস্যা নেই। দেখো, যখন তুমি HTML দিয়ে কোনো একটা কিছু প্রদর্শন করতে চাও ভিতরে, সেটা কি, এই যে স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এটার মাঝখানে লিখতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। এখন দেখো, একটা ওয়েব পেজের মেইনলি দুইটা কি বলে এটাকে, মানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। দাঁড়াও, একটা ওয়েবসাইট, আচ্ছা এই যে উদাহরণটা এখানে দেখাই, খেয়াল করে দেখো। এই যে একটা, ধরো তুমি দেখতে থাকো, আগে দেখতে থাকো, কিছু লিখতে হবে না, বুঝতে হবে না, খালি দেখতে থাকো। ধরো এই যে একটা, এটা কি HTML এর একটা ফাইল কোড করা আছে। তো এটার মধ্যে ধরো শুরু হবে HTML, দেখো ডক টাইপ HTML, আমি একদম লিখে লিখে তোমাকে বোঝাই। ধরো একদম শুরু হবে, লিখো, এখন দেখতে দেখতে আমার সাথে লেখো। শুরু হবে ডক টাইপ, এই যে প্রথমে দেখো, এটা মুখস্থ করো, লেস দেন, তারপর আশ্চর্যবোধক চিহ্ন, ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ HTML ফাইল, ডক টাইপ, এটা ক্যাপিটাল লেটার দিলেও হবে, স্মল লেটার দিলেও হবে, বইয়ের মধ্যে সব ক্যাপিটাল লেটার দিয়ে লিখে, তোমরাও ক্যাপিটাল লেটার দিয়ে লিখো, ডক টাইপ HTML। শুরুতে তুমি যখন একটা HTML ফাইল লিখবা, তো HTML ফাইলটা লেখার পরে সেটা ওয়েব পেজ প্রদর্শন করার জন্য একটা ব্রাউজার লাগবে, গুগল ক্রোম। ধরো আমরা তো গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি ম্যাক্সিমাম এখন, তো ক্রোম ব্রাউজারকে তো বুঝাইতে হবে এটা কি ধরনের ফাইল, তাকে আমরা বুঝাইলাম এটা ডকুমেন্ট টাইপ ফাইল, ঠিক আছে, কাজ শেষ। এইবার দেখো, শুরুতে কি নেব, দেখো HTML ফাইল, তো এটা একটা কি HTML ফাইল। তো HTML ফাইল তৈরি করার জন্য অবশ্যই শুরু হবে HTML এই ট্যাগ দিয়ে, এবং শেষও হবে HTML এই ট্যাগ দিয়ে। এই দেখো, মাঝখানে আমি ধরো কিছু একটা লিখবো, তুমি এটা চাইলে এখানেও লিখতে পারো, ডট 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 দিয়ে, আমি মাঝখানে স্পেস রাখলাম, মাঝখানে আমরা আরো কিছু লিখবো, তুমি দেখতে থাকো, বোঝা লাগবে না, খালি দেখতে থাকো। দেখো, ধরো তুমি HTML দিয়ে একটা কোড লিখবা, সেই কোডটা শুরু হবে HTML ট্যাগ দিয়ে, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ ক্লোজিং ট্যাগ। দেখো, শুরু হয়েছে HTML, শেষ হয়েছে HTML, এটা হচ্ছে শুরু, এটা শেষ। এখন মাঝখানে দেখো, মাঝখানে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট কি কি, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট, এটা হচ্ছে মেইন দুইটা পার্ট। ধরো আমি এখানে লিখতেছি, দেখো একটু স্পেস দিয়ে লিখে যায়, তোমার বুঝতে সুবিধা হয়। ধরো এই যে হেড, তুমি নিচে নিচে লিখতে পারবে, একটু ডানে সৌন্দর্য বর্ধনের জন্য ডান লেখো। ধরো এই যে হেড, এটা হেড ট্যাগ, এই যে হেড ট্যাগ ক্লোজ, এই যে হেড ট্যাগ ক্লোজ, তুমি দেখতে থাকো, কিছু বোঝা লাগবে না। তারপরে হেডের পরে থাকে বডি পার্ট, ধরো এই যে এখানে স্টার্টিং, এই যে বডি ট্যাগ শুরু, ধরো যে বডি ট্যাগ ক্লোজ। এটা হচ্ছে একটা HTML ফাইলের একদম বেসিক স্ট্রাকচার, তুমি খালি দেখতে থাকো, যারা চিন্তা করতেছো যে ঘটনা কি কি হইতেছে, একটু পরে এমনি বুঝে যাবে, এগুলো খুবই সহজ জিনিস, একটু পরে এমনি বুঝে যাবে, খালি আগে দেখো। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। দেখো,
ডক টাইপ এসটিএমএল, আগে এটা মুখস্থ করো যে এটা লিখতে হবে। আমরা যখন একটা এসটিএমএল দিয়ে কোড করে একটা ফাইল লিখতে যাব, শুরুতেই সেটা কোন টাইপের ফাইল সেটা আমার ব্রাউজারকে বুঝাইতে হবে, ডকুমেন্ট টাইপ, এবং শুরুতে এখানে থেকে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। এরপরে এসটিএমএল ট্যাগ শুরু হবে, এসটিএমএল ট্যাগ শেষ। যেহেতু এটা একটা এসটিএমএল ফাইল, যা কিছু থাকবে ভিতরে সবকিছু দেখো এসটিএমএল ট্যাগের মধ্যে থাকবে। দেখো এখান থেকে এই পর্যন্ত, এই পুরোটা হচ্ছে একটা এসটিএমএল ট্যাগ। এই যে এসটিএমএল ট্যাগ শুরু হইছে, এই যে শেষ হইছে, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। তো এখানে যা কিছু আছে সবকিছু এসটিএমএল ট্যাগের মধ্যে লিখবো। এরপরে এখানে মেইনলি দুইটা পার্ট আছে। এই যে পুরাটা ধরো, এই পুরাটা হচ্ছে একটা এসটিএমএল ফাইল, এই পুরাটা হচ্ছে একটা কি, পুরাটা হচ্ছে একটা এসটিএমএল ফাইল, এসটিএমএল ফাইল মানে পুরাটা ধরো, একদম পুরাটাই। তার মধ্যে দুইটা পার্ট আছে। দেখো এই যে এটা হচ্ছে এতটুকু হচ্ছে কি, এটা হচ্ছে বডি পার্ট, সরি হেড পার্ট, এটা হচ্ছে হেড অংশ, হেড পার্ট। আর এই যে এতটুকু এটা হচ্ছে বডি পার্ট, মেইন দুইটা অংশ। তো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে একটা এইচটিএমএল ফাইলের মেইন প্রধান অংশ কয়টা, অংশ কয়টা, দুইটা, একটা হেড একটা বডি। এবার হেডের মধ্যে কি থাকে দেখো, হেডের মধ্যে থাকে টাইটেল। ধরো তুমি যখন একটা ওয়েব পেজ তৈরি করবা, তার একটা টাইটেল লাগবে না? হেড, আচ্ছা আমরা একটা মানুষকে চিনি কি দিয়ে, মাথা দিয়ে না? ধরো মানুষেরও তো দুইটা অংশই, একটা মাথা আর একটা বডি। দেখো তুমি চিন্তা করো, এটা মানুষের চিন্তা করো, এই যে মাথা এই যে বডি। তো একটা মানুষকে আমরা চিনি কি দিয়ে, মাথা দিয়ে, মুখ দেখেই তো চিনি, হাত পা দেখে তো আর চিনি না। তো একটা ওয়েব পেজটা চিনবো কি দিয়ে, তার নাম দেখা, একটা টাইটেল থাকবে। তো এই হেডের মধ্যে নরমালি কি থাকে জানো, টাইটেল থাকে। ধরো এটার আন্ডারে এই যে হেড ট্যাগ, এটা শুরু হয়েছে এখানে ক্লোজ হয়েছে। তো এর মধ্যে থাকে ধরো যে একটু ডান পাশে, এগুলো লেখার সময় কি তুমি সবগুলো নিচে নিচে লিখতে পারো সিরিয়াল ওয়াইজ, বাট সুন্দর দেখা যাওয়ার জন্য একটু ডানে ডানে লেখে এরকম। ধরো যে এরকম, ধরো এরকম যে বডি, বডি ট্যাগের মধ্যে থাকে টাইটেল, এই যে টাইটেল ট্যাগ। দেখো টাইটেল ট্যাগ শুরু, ধরো আমি টাইটেল দিলাম যে মাই ওয়েব স্পেস বা মাই ফার্স্ট ওয়েব পেজ, যেটাই লেখো না কেন, মাই ওয়েব পেজ, ধরো এটা আমার টাইটেল। এবার টাইটেল ট্যাগের মধ্যে টাইটেল দিছি, এবার টাইটেল ট্যাগটা ক্লোজ করতে হবে। এই যে টাইটেল ট্যাগ এখানে ক্লোজ করব, দেখো ক্লোজ করব কেমনে, জাস্ট এখানে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিব, এই যে হয়ে গেছে। দেখো হেড পার্ট শেষ। নরমালি ভাইয়া একটা এইচটিএমএল ফাইলের ওয়েব পেজে আমরা হেডের মধ্যে কি লিখি, টাইটেল লিখি। কি লিখি, টাইটেল, বুঝছো কথা? হেড অংশ শেষ। আর বডির মধ্যে আমরা ওয়েব পেজে যা দেখাইতে চাই, ওয়েব পেজে তুমি যা কিছু দেখাইতে চাও সবকিছু কোথায় থাকবে, সবকিছু থাকবে বডিতে। কথা বুঝছো? এই ওয়েব পেজের নামটা থাকবে বডির মধ্যে। আমার কথা শোনো, এতটুকু আগে বুঝছো কিনা বলো। তুমি যখনই কোনো এইচটিএমএল ফাইল দেখবা, সবগুলোতে দেখবা যে এই স্ট্রাকচারটা কমন, এই স্ট্রাকচারটা কমন, যে শুরুতে ডকুমেন্ট টাইপ উল্লেখ করে দিতে হবে, তারপরে যা কিছু লিখবো এইচটিএমএল ফাইলে, যা কিছু লিখবো সবকিছু এইচটিএমএল ট্যাগের মধ্যে লিখতে হবে। তো শুরুতে এইচটিএমএল এর স্টার্টিং ট্যাগ এবং সবার লাস্টে ক্লোজিং ট্যাগ। এরপরে এইচটিএমএল এর ট্যাগের মধ্যে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে বডি অংশ। তো হেড অংশে যা কিছু লিখবো সবকিছু লিখতে হবে হেড ট্যাগের মাঝখানে, হেড ট্যাগের মধ্যে। এই যে হেড এর স্টার্টিং ট্যাগ, এই যে ক্লোজিং ট্যাগ, এটার মাঝখানে তুমি, হ্যাঁ তোমার যদি মনে হয় এটা তুমি এখান থেকে লিখবা, যে টাইটেলটা এখান থেকে শুরু করবো, কোনো অসুবিধা নাই। তুমি যদি মনে হয় যে আমি এটা এখান থেকে লিখবো, কোনো অসুবিধা নাই ভাই। এটা সৌন্দর্য, ধরো তুমি আচ্ছা সৌন্দর্য বর্ধন পরে আগে ধরো যে এরকম দেখলাম, হ্যাঁ ওকে। তো এটা হচ্ছে মেইন পার্ট। এখন তুমি যখন পরীক্ষায় লিখবা, তোমার তো তখন এগুলো লিখতে হবে না, এই যে বডি হেড এগুলো উল্লেখ করতে হবে না। আগে তুমি এতটুকু দেখো, আমি তো তোমাকে বোঝাচ্ছি যে দুইটা অংশ। এই যে আগে তুমি এই জিনিসটা দিকে একটু তাকাও মনোযোগ সহকারে। এই যে এইটা হচ্ছে মেইন পার্ট। ভাই কেউ যদি এরকম চাই যে ভাই এটাকে ওইখানে নিয়ে এসে পড়ে, কোনো অসুবিধা নাই। ধরো তোমার মনে হইলো ভাইয়া যে আমি এইটাকে সিরিয়াল ওয়াইজ লিখবো, কোনো অসুবিধা নাই। এই যে এক সিরিয়ালে, এক সিরিয়াল লিখবা, কোনো অসুবিধা নাই। আচ্ছা তোমার কোনটা ভালো লাগছে, এক সিরিয়াল লিখলে সুন্দর লাগে, এক সিরিয়ালে লিখলে সুন্দর লাগে নাকি আগে সুন্দর ছিল, বলো তো কার কোনটা ভালো লাগে? তুমি যদি এক সিরিয়ালে লিখো কোনো অসুবিধা নাই, তবে আমরা সৌন্দর্য বর্ধন করার জন্য কি করি জানো, যে ধরো এই যে এইচটিএমএল আর এইচটিএমএল এই দুটো এক সিরিয়ালে রাখি। দাঁড়াও দেখাই, মানে সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা করি কি দেখো। এই যে ধরো এইচটিএমএল ট্যাগ যেই সোজা শুরু হয়েছিল, এটা ওই সোজা শেষ। এই যে এই সোজা শেষ, যেই সোজা শুরু হয়েছিল ধরো একদম মোটামুটি একটু সোজাসুজি লেখে আর কি, একদম সোজা হইতে এরকম না। তারপরে ধরো এই যে হেড ট্যাগ যেখানে শুরু এখানে শেষ, বডি ট্যাগ যেখানে শুরু এই সোজা শেষ। তারপর ধরো টাইটেলটা, টাইটেলটা তো নতুন একটা ট্যাগ,
বডির মধ্যে এটাকে এইভাবে লেখা হয়, ধরো একটু ডান পাশে লেখা হয় এরকম। তারপরে এই যে বডির মধ্যে তুমি হেডের মধ্যে টাইটেল, এটা একটু ডান পাশে লেখা হয়, তারপর বডির মধ্যে এটাকে এইভাবে সুন্দর করে লেখা হয় এরকম, মানে দেখতে একটু যাতে সুন্দর লাগে এই আর কি। ওকে ফাইন। এখন আপাতত খালি আর কিছু বুঝতে হবে না, খালি একটু দেখো, এখানে কঠিন কিছু না, খালি দেখো যে ভাইয়া যখন আমরা একটা HTML তে ওয়েব পেজ তৈরি করার জন্য ফাইল লিখবো, কোড করব, কি করব, প্রথমে এটা লিখে ফেলবো ডক টাইপ HTML। মনে রাখবা এই যে লেস দেন গ্রেটার দেন এর মধ্যে শুরুতে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। তারপরে যা কিছু এখানে লিখবো HTML কোডের মধ্যে সবকিছু শুরু হবে HTML ট্যাগের মধ্যে, মানে HTML ট্যাগের মধ্যে থাকবে। এই যে HTML এটা স্টার্টিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, এটা মাঝখানে থাকবে। তারপরে দুইটা অংশ, একটা হেড আর একটা বডি। হেডের মধ্যে মেইনলি থাকে টাইটেল, ওয়েব পেজের টাইটেল, আর বডির মধ্যে থাকে তুমি ওয়েব পেজে যা কিছু দেখাইতে চাও। ঠিক আছে, ওকে, টেনশনের কোনো কারণ নেই, এখন সবকিছু বুঝতে পারবা। কে কল দিচ্ছে, একটু ওয়েট, টেনশনের কোনো কারণ নাই, এখনই সবকিছু বুঝতে পারবা। ওকে ফাইন। এখন দেখো এই যে একটা উদাহরণ ছিল, এইবার উদাহরণটা দিকে একটু তাকাও তো। এবার উদাহরণটা থেকে বলো এখানে হেড পার্ট কতটুকু বলো। দেখো শুরুতে ডক টাইপ HTML, এবং এরপরে যা কিছু লিখবো সবকিছু শুরু হবে HTML ট্যাগের মধ্যে। যা কিছু লিখবো, যে HTML ট্যাগ শুরু হয়েছে এই যে শেষ। দেখো এখানে সবকিছু এক সিরিয়াল ওয়াইজ লেখা আছে, তুমি যদি এক সিরিয়াল ওয়াইজ লিখো কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, ডান পাশে লিখলেও হবে, একটু টাইনে টাইনে লিখলে হবে, অসুবিধা নেই। দেখো এই যে HTML ট্যাগ শুরু, এই যে HTML ট্যাগ শেষ। তারপরে এই দেখা এতটুকু হচ্ছে কি হেড পার্ট, আর এই যে বডি দেখো হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ, এতটুকু হচ্ছে হেড পার্ট। বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, এতটুকু হচ্ছে বডি পার্ট। বুঝতে পেরেছো? তার মানে একটা HTML ফাইলের দুইটা মেইন অংশ, একটা হেড অংশ, একটা বডি অংশ। ঠিক আছে, কেমনে চিনবো? হেড শুরু, হেড শেষ, এতটুকু হেড, বডি শুরু, বডি শেষ, এটা স্টার্টিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ কেমনে চিনবো? যে একটা হ্যাশ চিহ্ন থাকবে। এখন এই বডি চিহ্নের মধ্যে, মানে বডির মধ্যে তুমি যা কিছু লিখবা, এই দেখো এই যে বডির মধ্যে তুমি যা কিছু লিখছো ওয়েব পেজে শো করবে এইটা, ওয়েব পেজে শো করবে এইটা। দেখো এটা হচ্ছে ওয়েব পেজের নাম, দাঁড়াও ওই যে দেখো টাইটেল, তুমি টাইটেলের মধ্যে যা লিখছো এটা ওয়েব পেজের নাম, ওয়েব পেজের নাম এইটা। আর বডি অংশের মধ্যে তুমি যা কিছু লিখবা সেইটা ওয়েব পেজে শো করবে, ওয়েব পেজে প্রদর্শিত হবে, প্রদর্শিত হবে। বুঝতে পেরেছো? তাহলে আমাকে বলো তো একটা ওয়েব পেজের মেইন অংশ কোনটা বলো। তুমি একটা ওয়েব পেজে যা কিছু দেখাইতে চাও সব কিছু লিখতে হবে বডি ট্যাগের মধ্যে। তুমি একটা ওয়েব পেজে যা কিছু লিখতে চাও, যা কিছু তোমার কাস্টমারকে দেখাইতে চাও সব কিছু লিখতে হবে বডি ট্যাগের মধ্যে। তো একটা ওয়েব পেজের মেইন অংশ কোনটা বলো তো? একটা ওয়েব পেজের মেইন পার্ট হচ্ছে বডি পার্ট, এই বডির মধ্যেই সব কিছু থাকবে। ওকে ফাইন। এইবার দেখো এই যে আমরা এখানে দেখলাম, দেখো হেডের মধ্যে, হেডের মধ্যে আমরা কি টাইটেল ট্যাগ ইউজ করছি। দেখো ওয়েব পেজের নাম প্রদর্শন করার জন্য এটা টাইটেল, তো এটাকে কি ট্যাগ দিয়ে লেখা হয়? টাইটেল ট্যাগ দিয়ে। দেখো এই যে টাইটেল ট্যাগ শুরু, এই যে টাইটেল ট্যাগ শেষ। এবার বডিতে আসো, বডিতে আমরা যা কিছু লিখবো সবকিছু, আচ্ছা এই যে দেখো এখানে সবকিছু একটা সামারি করা আছে, একটু দেখো ওয়েট, একটু সামারি। HTML এর সাধারণ গঠন, HTML এর সাধারণ গঠন, এতক্ষণ যা কিছু বলছি সবকিছু এখানে আবার লেখা আছে। দেখো শুরু হবে HTML ট্যাগ দিয়ে, শেষও হবে HTML ট্যাগ দিয়ে, ভালো মতো বোঝো। দেখো এই যে দেখো HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ, এটাকে বলে স্টার্টিং ট্যাগ, এটাকে বলে ক্লোজিং ট্যাগ। এরপরে দেখো এই দেখো হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। বলো হেড ট্যাগের মধ্যে কি থাকে? হেড ট্যাগের মধ্যে নরমালি কি থাকে বলো? দেখো তোমরা দেখে বুঝতেছো আমি একই কালার ইউজ করি, ধরো এটা হলুদ, এটাও হলুদ। দেখো পুরো একটা ফাইল ভাই শুরুতে ডক টাইপ HTML লিখে নিবা। শুরুতে তো বলেই নিছি যে প্রত্যেকটা কোড লেখার শুরুতে, HTML কোড লেখার শুরুতে ডক টাইপ HTML লিখে নিবা। HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ, এর মধ্যে যা কিছু লেখার। তারপরে দেখো এটা হচ্ছে হেড পার্ট, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। হেডের মধ্যে কি থাকে? নরমালি টাইটেল থাকে। দেখো হেডের মধ্যে কি থাকে? টাইটেল, এই যে টাইটেল, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ।
এরপরে বডি, এই বডি পার্টটাই কিন্তু একটা ওয়েব পেজের সবচেয়ে মেইন এবং সবচেয়ে বড় পার্ট, কারণ তুমি যা কিছু দেখাইতে চাও সবকিছু 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 এইটার আন্ডারে থাকতে হবে। এই যে তোমার দেখে মনে হচ্ছে এটা তো সবচেয়ে ছোট, এর মধ্যে কিছু নাই, আসলে সবকিছু এটার মধ্যে লিখতে হয়। তুমি যা কিছু লিখবা সবকিছু এই বডি ট্যাগের মধ্যেই লিখতে হয়, একটু পরেই দেখতে পারবা। ওকে, ফাইন ফাইন ফাইন। এইবার ধরো একটা ওয়েব পেজের শুরুতেই, একটা ওয়েব পেজের শুরুতে একটা কি থাকে, হেডিং থাকে না? ধরো আমি তোমাকে এখন একটু দেখাই, ওয়েট, একটা ওয়েব পেজ কোথায় লিখতে হয় দাঁড়াও একটু দেখাই, তোমরা একটু দেখো, তোমরা একটু দেখো, আমি দেখাচ্ছি। ধরো আমি একটু ঘুরে নিই এইদিকে, একটু ঘুরে নিই, জাস্ট একটা জিনিস। ধরো আমরা যতটুকু শিখলাম আগে এতটুকু আগে একটু দেখি যতটুকু শিখছি। ধরো তোমাদের এই ল্যাপটপ আছে সবার, ল্যাপটপ না থাকলেও অসুবিধা নাই, খালি দেখো। ধরো একদম শুরু থেকে রাইট বাটন ক্লিক করবা, রাইট বাটন ক্লিক করলে দেখো নিউ, এই যে নিউ আসছে, একটা টেক্সট ডকুমেন্ট বা নোটপ্যাড ওপেন করতে হবে, একটা টেক্সট ডকুমেন্ট অথবা নোটপ্যাড ওপেন করলেই হবে। তো তুমি ধরো এই যে রাইট বাটনে ক্লিক করবা, রাইট বাটন নিউ, ধরো এই দেখো টেক্সট ডকুমেন্ট, দেখছো টেক্সট ডকুমেন্ট, ক্লিক করবা, ক্লিক করলে ধরো একটা টেক্সট ডকুমেন্ট চলে আসছে। এবার এখানে তুমি লিখবা, এখানে লিখবা, ঠিক আছে? আমি লিখে রাখছি আগে থেকে, দেখো এই যে আমি একটু লিখে রাখছি, দেখো এই যে এখানে একটা ফাইল আমি আগে থেকে লিখে রাখছি, এই দেখো এই যে লিখে রাখছি। এই দেখো এতক্ষণ যা পড়াইছি তা কিছু লিখছি না, দেখো ওয়েট, প্রথমটা এটা মুছে দেই, ওয়েট, হ্যাঁ খেয়াল করে দেখো এতক্ষণ যা কিছু পড়াইছি তাই লিখছি কিনা একটু দেখো তো, এই দেখা যায়? দাঁড়াও এটা একটু এইখানে নিয়ে এসে পড়ি, সরি, ধুর, ওয়েট ওয়েট, বেশি ছোট দেখা যায় তো, এটা একটু জুম করে দিতে হবে। এই তোমরা কি দেখতে পারতেছো ক্লিয়ারলি? এখানে জুমের অপশন কই? ঘটনা কি, এখানে জুমের অপশন কই? এই এটা কি দেখা যায়? একটু বলো তো দেখা যাচ্ছে কিনা? দেখো এটা একটু জুম করি, দেখো, হ্যাঁ দেখো এবার দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো ওয়েট, এই যে ডক টাইপ এচটিএমএল, এইটা দিয়ে আমরা অবশ্যই যখন একটা এচটিএমএল ফাইল তুমি লিখবা শুরুতে আগে এটা লিখে নিবা, এটা আগে লিখে ফেলো, এটা জিনিস দেখো। তারপরে দেখো এই যে এচটিএমএল ট্যাগ শুরু, এচটিএমএল ট্যাগ শেষ, ঠিক আছে? যা কিছু লিখবো এচটিএমএল ট্যাগের মধ্যে লিখবো। তারপরে এই যে হেড, দেখো এখানে কি অংশ আছে, হেড অংশ, এই যে হেড, হেড শুরু হেড শেষ। হেডের মধ্যে কি লিখবো, টাইটেল লিখবো, ওয়েব পেজের নামটা লিখবো। তো নামটা কি খেয়াল করে দেখো, ধরো যে এই যে টাইটেলটা লিখছি মাই ফার্স্ট ওয়েবসাইট, মাই ফার্স্ট ওয়েবসাইট লিখলাম। এরপরে বডি, এই দেখো ভাইয়া তুমি বডির মধ্যে যা কিছু লিখবা, বডি ট্যাগের মধ্যে যা কিছু লিখবা সেটাই ওয়েব পেজে প্রদর্শিত হবে। এবার দেখো এখানে দুইটা ট্যাগ দেওয়া আছে, দুইটা ট্যাগ, দুইটা ট্যাগ কি দেখতে পাচ্ছ? তোমার আগে দুইটা ট্যাগ বোঝা লাগবে না, আমি একটা ট্যাগ দিয়ে শুরু করি, দাঁড়াও আমি আগে একটা ট্যাগ দিয়ে বোঝাই। ধরো দুইটা ট্যাগ নাই, ধরো একটা আছে, ধরো পি ট্যাগ, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। দেখো এই যে পি ট্যাগ, ভাইয়া তুমি এখানে যা কিছু লিখবা সবকিছু কিন্তু ট্যাগের মধ্যে লিখতে হবে, যা কিছু আমরা লিখবো সবকিছু ট্যাগের মধ্যে। দেখো পি, এই যে পি ট্যাগ, পি ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফ, মানে এই এটা তো ক্লোজ করা হয় নাই, এটা একটা ক্লোজ করতে হবে, ওয়েট, এইটা একটা ক্লোজ করি, এই যে প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করতে হবে, এখানটা স্ল্যাশ দিতে হবে, এই দেখো ক্লোজ করছি। তো বডির মধ্যে আমরা যেটা লিখবো সেটা ওয়েব পেজে শো করবে। তো দেখো এই যে পি মানে হচ্ছে এটা প্যারাগ্রাফ ট্যাগ, নরমালি আমরা যখন একটা প্যারাগ্রাফ টাইপে লিখি, প্যারাগ্রাফ টাইপ যখন লিখি সেটাকে আমরা প্যারাগ্রাফ টাইপ মানে পি ট্যাগের মধ্যে লিখি। এই যে পি ট্যাগ, দেখো পি ট্যাগ শুরু পি ট্যাগ শেষ। তো এটা একটা ফাইল, এতটুকু বুঝছো কিনা বলো, যে আমরা বডির মধ্যে যেটা লিখছি এটা আমার ওয়েব পেজে শো করবে, আর এটা হচ্ছে ওয়েব পেজের নাম, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? ওকে, এটা বেসিক স্ট্রাকচার, হ্যাঁ এখানে ডট দরকার নাই, ডট দরকার নাই। দেখো এবার দেখো আমরা সেভ করব কেমনে, এবার দেখো এই ফাইলটা কেমনে সেভ করব। এই যে ফাইল, ফাইলে যাব,
এই যে সেভ এস। এখন আমাকে বলো এই যে একটা HTML ফাইল, এটার এক্সটেনশন কি বলো? এই HTML ফাইলের এক্সটেনশন কি? ধরো পিডিএফ এ ডট পিডিএফ, ছবির জন্য ডট জেপিজি, এটার জন্য ডট HTML। ভেরি গুড, লিখবা ডট HTML, ডট HTML। এবার তুমি সেভ দাও, সেভ করো। হ্যাঁ সেভ হয়ে গেছে। দেখো কোথায় সেভ হইছে, কোথায় সেভ হইছে? এই যে দেখো, এই দেখো সেভ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে এখানে সেভ হইছে। দেখো নিউ টেক্সট ডকুমেন্ট 1, এই দেখো। এবার তুমি ক্লিক করো, এই দেখো, এই যে আমার একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। আমি এটাকে জুম করি, জুম করি, দেখো এই যে, এই দেখো আমি যেটা বডির মধ্যে লিখছিলাম, একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়ারা, একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যেইটা আমি বডির মধ্যে লিখছিলাম, কই, কোথায় কোথায় কোথায়, এই যে দেখো ভাইয়া, একটা জিনিস খেয়াল করো। আমি একটু ছোট করি, এটা বেশি বড় হয়ে গেছে, এটা বেশি জুম করে ফেলছি। হ্যাঁ ওয়েট, একটা জিনিস তোমরা এবার খেয়াল করবা, খুবই সুন্দর চমৎকার জিনিস, দেখতেই ভালো লাগতেছে তাই না? দেখতেই ভালো লাগতেছে। ওকে ফাইন, এইবার দেখো। হ্যাঁ ছোট্ট বন্ধুরা দেখো তো, যেটা আমরা এই যে হেডে টাইটেল ট্যাগের মধ্যে লিখছিলাম, দেখো মাই ফার্স্ট ওয়েবসাইট, দেখো এটা কোথায় আসছে, এটা কোথায় আসছে দেখতে পাচ্ছ? এইটা দেখো, এই যে ওয়েব পেজ, ওয়েবসাইটের নামটা এটা, এই যে দেখা যায়, এই যে দেখো ভাইয়া, তোমরা এই জিনিসটা খেয়াল করছো? তোমরা যখন ইউটিউবে ঢুকো, দেখো, ধরো ধরো তুমি ইউটিউবে ঢুকছো, ইউটিউবে ঢুকলে এখানে কি লেখা থাকে? ইউটিউব লেখা থাকে, এই যে এখানে। ফেসবুকে ঢুকলে এখানে ফেসবুক লেখা থাকে, এটা হচ্ছে ওয়েবসাইটের নামটা। এই খেয়াল করছো? দেখো দেখো ছোট্ট বন্ধুরা, তোমরা এই যে টাইটেল ট্যাগের মধ্যে যেটা লিখছো সেটা কোথায় আসছে? এই যেটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। এই দেখো মাই ফার্স্ট ওয়েবসাইট। তুমি যদি এখানে অন্য কিছু লেখো সেটা প্রদর্শন করবে। আর বডি ট্যাগের মধ্যে দেখো, এই যে প্যারাগ্রাফ, বডির মধ্যে, বডি পার্টের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে তুমি যেটা লিখছো সেটা কোথায় শো করছে? সেটা হচ্ছে এই যেটা হচ্ছে মেইন ওয়েব পেজটা। এখন এখানে তুমি আরো অনেক কিছু লিখতে পারো, যা কিছু লিখবা সেটা ওয়েব পেজে শো করবে। যেমন আমি অন্য একটা কিছু লিখি, দেখো কথা বুঝতেছো? যেমন আমি অন্য একটা কিছু লিখি, দাঁড়াও, অন্য একটা কিছু লিখি। আগে বলো মেইন পার্টটা বোঝা গেছে কিনা? ধরো এই যে ডকুমেন্টটা ছিল, ওয়েট, আচ্ছা এটা না তো, সরি, এই যে এটা আমি আগে থেকে লিখে রাখছি। ধরো এবার এই যে হেডিং, দেখো এখানে একটা ট্যাগ আছে H1। H1টা কিসের ট্যাগ আমি বলতেছি, দেখো এটা হচ্ছে হেডিং ট্যাগ। আচ্ছা দেখো, ধরো এই যে তুমি একটা ওয়েব পেজ লিখছো, আচ্ছা বলো তো নরমালি একটা ওয়েব পেজে ঢোকার পরে কি একটা হেডিং থাকে না? ধরো তুমি ইয়া পড়তেছো, কি বলে, খবরের কাগজ। আচ্ছা খবরের কাগজে কি প্রত্যেকটা খবরের একটা হেডিং থাকে, তারপরে ভিতরে লেখা থাকে না? তো তুমি ধরো এই যে একটা ওয়েব পেজ তৈরি করছো, কোনো হেডিং নাই, খালি লেখা, ধরো যে একটা নিউজ, এটা তো খারাপ দেখায়। তো এই যে এটা হেডিং দেবা। ধরো ভাই আমি আবার বলতেছি, তুমি এইবার ওয়েব পেজের মধ্যে যা কিছু দেখাইতে চাও সব কিছু লিখতে হবে বডি পার্টের মধ্যে। হেডের মধ্যে খালি টাইটেল, কাজ শেষ। এখন বডির মধ্যে, তো এই যে H1, দেখো H1 হচ্ছে একটা কি, H1 হচ্ছে একটা ট্যাগ, মানে এটা হচ্ছে হেডলাইন ট্যাগ। দেখো এই যে H1, এটা হচ্ছে একটা ট্যাগ, হেডলাইন, হেডিং ট্যাগ। দেখো হেডিং ট্যাগ শুরু, হেডিং ট্যাগ শেষ। তো এইবার দেখো এটাকে আমি সেভ করি, এইবার এটাকে সেভ করে নতুন একটা ফাইলে সেভ করি। দেখো তুমি দেখতে থাকো, ট্যাগের নামগুলা এমনি তোমার মুখস্থ হয়ে যাবে, দেখতে দেখতে এমনি মুখস্থ হয়ে যাবে, প্যারান আর কিছু নাই। ধরো আমি এটা এবার সেভ করব, এইটা আমি সেভ করব সেভ এস, ধরো এটা 2, আগেরটা নাম ছিল 1, এটা নাম দিলাম 2 ডট HTML, ডট HTML সেভ করলাম। হ্যাঁ ওকে ফাইন, সেভ করছি। এবার দেখো এই যে কোথায় সেভ হইছে, এই যে এখানে, এই যে দেখো, এই যে নিউ টেক্সট ডকুমেন্ট 2, এটাতে সেভ হইছে। ক্লিক করো, দেখো এই দেখো হেডিংটা চলে আসছে, দিস ইজ এ হেডিং, তারপর নিচে আসছে দিস ইজ এ প্যারাগ্রাফ। কথা বুঝতেছো? খুব সহজ জিনিস, ভয় পাও না। দেখো আমি আবার তোমাকে দুইটা একসাথে করে দেখাই, একসাথে করে দেখাচ্ছি, কেউ ভয় পাও না। দেখো এই যে এইটা ছিল আমার কোডটা, দেখো ভয় পাওয়ার কিছু না, এটা এত সহজ, দেখতে দেখতে শিখে যাবা। তুমি খালি দেখতে থাকো, বাকি কাজ অটোমেটিক হয়ে যাবে। যা কিছু লিখবো আমরা সব একটা ট্যাগের মধ্যে লিখবো। কি ব্যাপার, এটা এরকম ঝামেলা শুরু করছে কেন? হ্যাঁ দেখো, ধরো এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা তো টাইটেল, ওই যে টাইটেল উপরে আছে। তারপরে দেখো দিস ইজ এ হেডিং, এটা একটা হেডিং ট্যাগের মধ্যে লিখছি। তো হেডিং ট্যাগের মধ্যে লিখায়
এটা কি আকারে আসছে দেখো, হেডিং আকারে আসছে। এই দেখো, তুমি ধরো এটা একটা নিউজ পেপার, ধরো এই ওয়েব পেজটা একটা নিউজ পেপার, দেখো এই যে শিরোনাম বড় আকারে আসছে, তারপরে নিচে লেখা আছে দিস ইজ এ প্যারাগ্রাফ। এখন তুমি এখানে যা কিছু লিখবা, এই দিস ইজ এ হেডিং এর জায়গায় যা লিখবা সেটা এখানে শো করবে, দিস ইজ এ প্যারাগ্রাফের জায়গায় যা লিখবা সেটা এখানে শো করবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, বারবার এইখানে লিখে চেঞ্জ করে সেভ করা, তারপর ওয়েব পেজে প্রদর্শন করা, মানে ব্রাউজারে প্রদর্শন করা, এটা একটু প্যারা না, ঝামেলা না? যে ভাই বারবার লিখবো, তারপরে সেভ করব, তারপরে আবার ব্রাউজারে ওপেন হবে, এটা একটু প্যারা। এটা যদি প্যারা না লাগে, এটা সহজ বুদ্ধি আছে, দেখাচ্ছি। সহজ বুদ্ধি আছে। তার আগে দেখো, আরো কয়েকটা ট্যাগ আমরা শিখতে হবে, আরো কয়েকটা ট্যাগ আমরা আমাদের শিখতে হবে। দেখো এই যে ট্যাগ, একটু ওয়েট, কইছিলাম এই যে দেখো, আমরা আরো কয়েকটা ট্যাগ শিখবো। এই যে এইচ ওয়ান দেখো, ওয়েট, প্রথমে পি ট্যাগ, প্রথমে কোনটা শিখলাম মাত্র একটু আগে, দেখো পি ট্যাগ। পি ট্যাগ মানে কি? প্যারাগ্রাফ ট্যাগ। দেখো এই যে পি ট্যাগ, একদম শুরুতে যেটা ছিল, এই যে পি, দেখো পি মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। মানে তুমি একটা রচনা বা যা কিছু লিখবে, নরমালি ধরো তুমি বডি পার্টের মধ্যে যা কিছু লিখতেছো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা যে প্যারাগ্রাফ ট্যাগটাই আমরা ইউজ করতেছি। এখন হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ আছে 6 ধরনের। দেখো হেডিং ট্যাগ আছে 6 ধরনের, খেয়াল করে দেখো 6 ধরনের, H1 H2 H3 H4 H5 H6। খালি দেখো, লিখতে হবে না। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং। ধরো তুমি এরকম থাকে না যে একটা বড় হেডিং, তারপরে আরো ছোট ছোট সাব হেডিং, খেয়াল করছে এরকম? ধরো একটা নিউজ পেপারে প্রথমে একটা অনেক বড় হেডিং, তারপর ভিতরে আরো কিছু সাব হেডিং আছে, সেটা বড় হেডিং এর সাথে একটু ছোট ছোট। এই রচনা লেখছো না, রচনার মধ্যে রচনার নামটা থাকে সবচেয়ে বড়, তাই না? সবচেয়ে বড় হেডিং। তারপরে এই যে পয়েন্ট গুলা আরেকটু বড় হেডিং, তারপর নর্মাল লেখাগুলা। তো একটা ওয়েব পেজ ডিজাইনে কি অনেক ধরনের হেডিং প্রয়োজন হয় না? তো এই জন্য 6টা টাইপের ট্যাগ আছে হেডিং এর জন্য, H1 থেকে H6। H1টা হচ্ছে সবচেয়ে বড় হেডিং। দেখো এই যে তুমি যখন H1 ট্যাগ ইউজ করবা, H1টা ইউজ করলে সবচেয়ে বড়টা আসবে। যদি H2 ইউজ করো, তার চেয়ে আরেকটু ছোট, H3 তার চেয়ে আরেকটু ছোট, আর সবচেয়ে ছোট হচ্ছে H6। এখানে একটা এমসিকিউ আসে, সবাই ভুল করে। আচ্ছা আমাকে বলো, H1 সবচেয়ে বড় নাকি H6 বড়? নরমালি সবাই ভাবে 6 যেহেতু বড়, তাহলে এটা মনে হয় সবচেয়ে বড় হেডিং। এই বলো, ভুল করবা? ভাইয়া হেডিং 6টা টাইপের হেডিং আছে, H1 থেকে H6, তার মধ্যে H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং, আর H6 কিন্তু সবচেয়ে ছোট। এইবার একটা সুন্দর জিনিস দেখো, একটা সুন্দর জিনিস দেখো ভাইয়া, দেখো বারবার, এই যে বারবার আমরা ওয়েব পেজ লিখবো, তারপর সেভ করব, তারপরে আবার রান করব, এটা তো ভালো প্যারা। এটা একটা সুন্দর সমাধান আছে, সুন্দর সলভ আছে। সলভটা কি দেখো, সলভটা কি দেখো, খুবই সুন্দর সলভ আছে। তোমরা HTML অনলাইন লিখে সার্চ করবা, এখানে সার্চ করা ছিল তো HTML, দাও দেখাচ্ছি। তোমরা সার্চ করবা HTML অনলাইন এডিটর, এই দেখো চলে আসছে HTML অনলাইন এডিটর, লিখে সার্চ করো। এই সার্চ করবা, দেখবা HTML অনলাইন এডিটর লিখে সার্চ করবা, এখানে আসবা। এটা সুবিধা কি জানো? তোমার কোড লিখে বারবার সেভ করতে হবে না। ধরো যে তুমি একটা করে কোড লিখবা, তারপরে সেভ করবা, তারপরে রান করবা, এত হ্যাসেল দরকার নেই। তুমি জাস্ট এখানে এসে দেখো, ধরো এই যে আসছি আমরা HTML অনলাইন এডিটর, এখানে এসে এই যে দেখো, এই দেখো বাম পাশে একটা কোড লেখা আছে, বাম পাশে একটা কোড লেখা আছে, দেখো এই দেখো কোডটা লেখা আছে। আর ডান পাশে শো করতেছে এটা কেমন দেখাবে ওয়েব পেজে, এইটা কেমন দেখাবে, কথা বুঝতে পারছো? দেখো এই যে, এই ক্লিয়ারলি দেখা যায়। আর একটু জুম আউট করে দিলে তো এটা 2 লাইনে হয়ে যায়। আচ্ছা আমি আর একটু ছোট করে দিই। হ্যাঁ দেখা যাচ্ছে তো, তাই না? ছোট্ট বন্ধুরা ক্লিয়ারলি দেখা যায়? আশা করি দেখা যায়। হ্যাঁ খেয়াল করে দেখো, এটা আরেকটু জুম এখান থেকে করি, না এটা করলেও ভাইটা যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, অসুবিধা নেই। দেখো ধরো এই যে একটা কোড লেখা আছে, দেখো এই কোডটা দেখা যায়? একটু খেয়াল করে দেখো, একটু বুঝে দেখা যায় না। আচ্ছা একটু ওয়েট, ডার্ক মোড অন করে দিলে তো, ডার্ক মোড এখানে, ডার্ক মোড তো সব হয়ে যাবে। দাঁড়াও আমি করে দিই, ক্যামেরা ব্রাইটনেস করে দিই, ক্যামেরার ব্রাইটনেস কমাই দিচ্ছি। এই এখন দেখা যায় বলো তো ছোট্ট বন্ধুরা, এখন দেখা যায়? দেখো আমি কিন্তু একদম ব্রাইটনেস কমাই দিছি, এখন দেখা যায়। তো দেখো
আমরা আসবো কোথায় আসবো, HTML অনলাইন এডিটরে। তারপরে এই যে w3schools.com এইখানে ক্লিক করলে এটা চলে আসবে। তো দেখো এই যে কোডটা, দেখো ডক টাইপ HTML আছে, তারপরে যে HTML ট্যাগ দিয়ে শুরু, তারপরে এখানে বডি, ওয়েট, আচ্ছা দেখো এটা আমরা ট্রাই ইউরসেলফে যাব। দেখো এই যে ট্রাই ইউরসেলফ, এখন একটু জুম ইন করি, এটা হাঁটবে। হ্যাঁ এবার দেখো বড় হচ্ছে, হ্যাঁ দেখো এই যে এবার পারফেক্ট আছে। এখানে আবার অ্যাড চলে আসতেছে, ফ্রি ওয়েবসাইট, এটাই সুবিধা। স্টপ সিইং দিস অ্যাড দিয়ে দেই। হ্যাঁ দেখো এবার খেয়াল করে দেখো, দেখো এই যে দেখো একটু খেয়াল করে দেখো, এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই দেখা যায়। এই যে কোডটা দেখো ডক টাইপ HTML, এটা ডকুমেন্ট টাইপ বুঝাই দিলাম। এই দেখো HTML ট্যাগ শুরু, তারপরে এই যে লাস্টে HTML ক্লোজ, তারপরে হেডের মধ্যে টাইটেল, দেখো পেজ টাইটেল। এবার আমরা ইচ্ছা মতো একটা পেজ টাইটেল দিই, বলো কি নাম দিব বলো। দেখো পেজ টাইটেল ধরো যে পেজের নামই ধরো অভিদত্ত তুষার, পেজের নাম হচ্ছে অভিদত্ত তুষার, আমি লিখতেছি আমার নামে হবে টাইটেল, ঠিক আছে। মাই লাইফ মাই রুল, কলমটা এইখানেই। এরপরে দেখো টাইটেল শেষ, এখন একটা হেডিং ধরো H1, দেখো এটা অটোমেটিক দেওয়া আছে H1 মানে হেডিং, এটা হেডিং তো লাগেই নরমালি। ধরো আমি আমার ইচ্ছা হলো H1 না দিয়ে H2 দিব, অথবা ধরো হেডিং কিসের রচনা লিখবো বলো, দা কাউ গরুর রচনা, দা কাউ। আচ্ছা গরুর রচনার ফার্স্ট স্টেপ কি, ধরো H1, এটা হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ মানে হেডিং ট্যাগ। এবার ধরো আমার ইচ্ছা হলো আমি আরেকটা ট্যাগ লিখবো, ধরো H2 নিব, কন্ট্রোল V করে H2 করি, দাও এটা আরেকটা স্টেপ বলা, স্টেপ লাগবে না, ধরো যে দা ক্যাট, এটা হচ্ছে H2 ট্যাগের মধ্যে ধরো দা ক্যাট, ধরো আরেকটা H3, ধরো আরেকটা নিলাম H3, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার ধরো আরেকটা হেডিং, ধরো H3, অনেকগুলো হেডিং নিচ্ছি, ধরো ইচ্ছা মতো নিতে থাকি, টাকা তো লাগতেছে না, যা খুশি তা নিতে থাকি। H3, এটা ক্যাটের পরে কি আরেকটা পশু পাখির নাম বলো তো, দা কাউ, দা ক্যাট, দা হেন, ঠিক আছে শেষ। এরপরে ধরো আরেকটা কিছু লিখতে চাই, ধরো টাইটেল শেষ, এইবার ধরো যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, ধরো প্যারাগ্রাফ ট্যাগ নাই, ধরো শুরুতে কিছুই নাই, ওয়েট, ধরো শুরুতে প্যারাগ্রাফ ট্যাগ নাই, এটাই রান করতে চাই, দেখো। আচ্ছা এবার বলো তো এটাকে রান করলে কি শো করতে পারে, একটু মনে মনে চিন্তা করো তো দেখি, এটা যদি আমি রান করি কি শো করতে পারে, চিন্তা করো। এই যে রান দেই, দেখো এই দেখো দা কাউ, দা ক্যাট, দা হেন, দেখো যেটা H1 এর মধ্যে লিখছি, H1 এটা সবচেয়ে বড় হেডিং, দেখো সবচেয়ে বড় হেডিং আকারে আসছে। যেটা H2 ট্যাগের মধ্যে লিখছি এটা তার চেয়ে একটু ছোট, যেটা H3 তার চেয়ে আরেকটু ছোট। আচ্ছা আরো কয়েকটা লেখো, তোমার যদি ইচ্ছা হয় যে আরো কয়েকটা লিখবা, তোমার যদি ইচ্ছা হয় আরো 6টা, আরো 3টা আছে, কন্ট্রোল সি, ধরো কন্ট্রোল ভি দিলাম, ধরো এরপরে H4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, 6টা আছে, আমি 6টাই লিখি। তারপরে এটা হচ্ছে ধরো 4 এর ক্লোজিং ট্যাগ, এটা 5 এর ক্লোজিং ট্যাগ, এটা 6 এর ক্লোজিং ট্যাগ, ধরো বাকিগুলো আর চেঞ্জ করলাম না, সেমই রেখে দিলাম। এবার রান করো, এই দেখো 6টা আসছে, দেখো সিরিয়ালি কমতেছে। ঘটনা কে কে বুঝছো, বলো কে কে বুঝছো, এতটুক বোঝা গেছে, এতটুক কি বোঝা গেছে বলো, এতটুক কি বোঝা গেছে, আশা করি একটু বোঝা গেছে, শেষ। খুবই সুন্দর। এইবার ধরো যে একটা হেডিং থাকলো দা কাউ, এবার তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, ধরো H1 এরপরে ধরো যে প্যারাগ্রাফ, এটা কপি করে বসাই দিই, এই দা কাউ এর প্রথম লাইন বলো, প্যারাগ্রাফ লিখবো, এই যে এবার প্যারাগ্রাফ পি ট্যাগ, শোনো হেডিং 6টা ট্যাগ আছে হেডিং এর H1 থেকে H6, আর প্যারাগ্রাফ ট্যাগের জাস্ট পি দিয়ে শুরু, পি দিয়ে শেষ, পি দিয়ে শুরু, পি দিয়ে শেষ। এই বলো কি লিখবো, ভিতরে কি লিখবো বলো, দা কাউ ইজ এ, দা কাউ ইজ এ কি, দা কাউ ইজ এ কি লিখবো, এই দা কাউ ইজ এ কি, ডোমেস্টিক এনিমেল, ভেরি গুড, ডোমেস্টিক এনিমেল, দা কাউ ইজ এ ডোমেস্টিক এনিমেল। এইবার খেয়াল করে দেখো, ধরো আমি একটু স্পেস দিই, দাঁড়াও লিখার সময় সুন্দর করে লিখবা, ধরো শোনো পরীক্ষায় যখন লিখবা যে এইভাবে লিখবা, দাঁড়াও সৌন্দর্য বর্তন, দেখো পরীক্ষায় কেমন লিখবা, দেখো স্যার যাতে খুশি হয়, একটু ডাইনে লিখবা, দেখো এই যে হেডের নিচে হেড, তারপরে আর একটু ডান নিয়ে যাবে টাইটেল, হেডের নিচে হেড, সিরিয়াল, ঠিক আছে,
মোটামুটি সিরিয়ালটা যাতে একটু মোটামুটি থাকে এরকম লিখবা। তারপরে ধরো যে একটু এটার পরে ধরো যে হেড শেষ, তারপরে বডি, বডির পরে এখানে ধরো যে এন্টার দরকার নাই, লেখার সময় এইভাবে লিখবা যে বডিটা ধরো একটু ডান থেকে শুরু, ধরো এই যে এখানে শুরু, আবার বডি এখানে শেষ, মানে পরীক্ষা এইভাবে লিখলে স্যার একটু খুশি হন। তারপরে ধরো এই যে বডির মধ্যে একটা হেডিং গেল, তারপরে বডির মধ্যে প্যারাগ্রাফ গেল, এবার তুমি রান করো। এই দেখো দা কাউ, এটা হচ্ছে হেডিং, তারপরে দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, এটা দ্বারা ফুল স্টপ দেই, তারপরে ইট হ্যাজ 4 লেগ, তুমি যা লিখবা এটা এখানে শো করবে, ইট হ্যাজ 4 লেগ, ইট হ্যাজ 4 লেগ, তোমার ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। 4 লেগ, 4 লেগ, তারপরে কি 2 ইয়ার্স, আর কি আছে 2 ইয়ার্স, এই আর কি আছে ধুর, এটা তো রচনাটা শিখে আসা দরকার ছিল, বানাই তো লিখতে পারতেছি না। হ্যাঁ, ইট হ্যাজ 4 লেগস, আচ্ছা 4 তো লেগস হবে, হ্যাঁ এস হবে 4 লেগস নাকি 2 ইয়ার্স, আর কি আছে কাউ স্পেলিংটা ভুল হইছে, হ্যাঁ কাউ স্পেলিং ভুল, সি ও ডব্লিউ না, হ্যাঁ এটা কাউ বানান ভুল হইছে, কাউ বানান তো সি ও ডব্লিউ কি বলে, কাউ বানান ভুল হয় নাই, 2 ইয়ার্স এটসেট্রা, আর কিছু মনে আসতেছে না, ধরো এটসেট্রা দিয়ে দিই নাকি, আচ্ছা আর কিছু লাগবে না, ফুল স্টপ, ফুল স্টপ, এবার রান দাও, এই দেখো চলে আসছে। ভাই তুমি এখানে যা কিছু লিখবা দেখো, এই যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে মানে পি ট্যাগের মধ্যে তুমি যা লিখবা, মানে বডি ট্যাগের মধ্যে তুমি যা কিছু লিখবা সবকিছু এই ওয়েব পেজে প্রদর্শিত হবে, তুমি যা কিছু শো করতে চাও। তো বডি ট্যাগের মধ্যে ধরো হেডলাইনের জন্য H1 H2 H3, টোটাল হেডলাইনের জন্য আছে 6টা ট্যাগ, তোমার সুবিধা মতো যে কোনো একটা ইউজ করতে পারো। তারপরে প্যারাগ্রাফ, মানে জাস্ট যে কোনো কিছু তুমি ধরো যে বর্ণনামূলক কিছু লিখতে চাও সেটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখবা। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এইবার আমাকে বলো যে HTML এর যে মেইন যে পার্টটা, মানে মেইন যে স্ট্রাকচারটা, এটা কি মনে থাকবে? এবার এই যে মেইন এই স্ট্রাকচারটা, এই যে এই স্ট্রাকচারটা কই, এই যে এই স্ট্রাকচারটা মনে থাকবে কিনা? যে কোনো HTML কোড তুমি যখন লিখবা, যে কোনো HTML কোড যখন লিখবা, এটা মেইন স্ট্রাকচার, এইটা মেইন স্ট্রাকচার, এই যে এইটা, এই যে এটা, বলো মনে থাকবে কিনা? ধরো বডির মধ্যে তুমি যা কিছুই লেখো না কেন সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ আছে, হেডলাইনের জন্য H ট্যাগ, তারপরে প্যারাগ্রাফের জন্য P ট্যাগ, আরো অনেক ট্যাগ শিখবো। মোটামুটি এটা হচ্ছে স্ট্রাকচার। তুমি HTML দিয়ে যেই কোডই লেখো না কেন, মানে যেই রকম একটা কোডই লেখো না কেন, সেটা হচ্ছে এই যেটা হচ্ছে মেইন স্ট্রাকচার। মেইন এতটুকু জিনিস সেম, এতটুকু জিনিস সেম সেম। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। তারপরে এই জিনিসটাই তো একটু আগে লিখলাম, দেখো সেম জিনিসটা একটু আগে লিখলাম। আচ্ছা এইবার আসো, এই যে প্যারাগ্রাফ ট্যাগ, দেখো শোনো একটু ওয়েট, শোনো এখন এখানে যা কিছু দেখাবো, যা কিছু আসবে প্যারাগ্রাফ বলো বা সবকিছু, সবকিছু কোথায় বসবে জানো? এই যে দেখো, এই যে আমি এখানে ডটেড লিখছিলাম না, একটু একটা জিনিস খেয়াল করে দেখো ছোট্ট বন্ধুরা, দেখো যখনই তুমি একটা ওয়েব পেজ বানাবা, এতটুকু অংশ কিন্তু সেম সেম, খালি পার্থক্যটা বা এখানে, এই যে এখানে বডি অংশে, ধরো নাম, ধরো টাইটেল, টাইটেলে তো আর আহামরি কি চেঞ্জ বা হবে, তুমি ধরো যে ইচ্ছা মতো একটা নাম দিবা, এটার চেঞ্জটা তো আর আহামরি কোনো চেঞ্জ না, বাট মেইন চেঞ্জটা এখানে হবে। তো এখন আমি যখন বারবার লিখবো, প্রত্যেকবার কি পুরাটা লেখার দরকার আছে, নাকি বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, শুধু এটা লিখলেই হবে, বাকিটা তুমি মনে মনে বুঝ জানিবা? বলো, কথা বলো। যখনই এখন আমি একটা HTML কোড লিখবো, পুরাটা বারবার লেখার দরকার আছে, নাকি শুধু এখানে কি লিখবো সেটা লিখলেই হবে? বলো, বাকিটা তোমরা নিজে নিজে বুঝতে পারবা কিনা? টাইটেলের মধ্যে তুমি ওয়েব পেজের টাইটেল দিবা, তোমার যেটা খুশি, তোমার নিজের নামে দেও, বা মাস্ট মাই ফার্স্ট ওয়েবসাইট, বা মাই ফার্স্ট অমুক তমুক, যা কিছু একটা দিয়ে রাখো। তাইলে তুমি বুঝে নিবা যে কোনো একটা কোড ভাইয়া লিখতেছে, মানে ভাইয়া লিখতেছে শুধু এটুক, ভাইয়া লিখতেছে শুধু এটুক, বাকি পুরোটা কিন্তু তোমার ফিল আপ করে নিতে হবে। এইবার শুরুতে আসো, এই যে প্যারাগ্রাফ ট্যাগ, একটু আগেই দেখলাম প্যারাগ্রাফ ট্যাগটা কি দিয়ে শুরু? পি, মানে পি দিয়ে লিখি আমরা, স্টার্টিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। তো এই প্যারাগ্রাফ ট্যাগটা আমি যে শুধু এটুক লিখছি, দেখো আমি লিখছি শুধু এটুক, তো এটা আসলে কোথায় বসবে? এটা বসবে কোথায়? এই যে এখানে। ধরো আমি তোমাকে একদম বুঝাই দিই, যে ধরো এই যে এখানে আমি লিখলাম যে প্যারাগ্রাফ ট্যাগ, ধরো হেলো ওয়ার্ল্ড, পি ট্যাগের মধ্যে মানে প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে এই যে স্টার্টিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ, এই যে ক্লোজিং ট্যাগের মাঝখানে লিখছি হেলো ওয়ার্ল্ড। এটা আসলে কোথায় লিখছি? এটা লিখছি যে এখানে, এই যে এখানে লিখছি,
এই যে প্যারাগ্রাফ ট্যাগ হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ। এই টেবিলটা তো ডিস্টার্ব করতেছে, এদিকে নিয়ে এসে পড়ি। প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে বলো এই ওয়েব পেজটাতে যদি আমরা এই যে এখানে দেখো পি ট্যাগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখি, সেটা কিভাবে প্রদর্শিত হবে? জাস্ট এই যে এটা হচ্ছে আউটপুটটা, এই আউটপুট এরকম দেখাবে। তোমরা কি ঘটনা বুঝতে পারতেছো? তুমি যদি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখো, দেখো জাস্ট আজকে প্রথম ক্লাস, অসুবিধা নাই, যদি একটু বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা নাই। দেখো ধরো এখানে তুমি জাস্ট প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং নাই, ধরো এখানে কোনো হেডিং নাই, ওয়েট, ধরো এখানে কোনো হেডিং নাই, এই যে বডির মধ্যে ধরো এই যে প্যারাগ্রাফ ট্যাগ, ধরো এই যে বডি, এই যে বডি, বডির মধ্যে এই যে প্যারাগ্রাফ ট্যাগ। হ্যাঁ, তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কি লিখবো? হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো, এটা কি জিরো হয়ে গেছে নাকি? হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, হ্যালো ওয়ার্ল্ড, ধুর এটা ই চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড। দেখো তুমি যদি রান করো কি আসবে? শুধু হ্যালো ওয়ার্ল্ড। দেখো রান করলে কি আসবে? শুধু হ্যালো ওয়ার্ল্ড আসবে। ওকে ফাইন, এইবার চলো, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারতেছো, খুবই চমৎকার সহজ সহজ জিনিস। এইবার দেখো তো পরবর্তীতে কি আছে, এটা আমরা দেখলাম। আচ্ছা এরপরে দেখো, ধরো তুমি একটা লাইন বোল্ড করতে চাও, ইটালিক করতে চাও, আন্ডারলাইন করতে চাও, এই দরকার হইতে পারে না? বলো, তুমি যখন একটা ওয়েব পেজ তৈরি করবা, তোমার ইচ্ছা হইতে পারে না যে আমি একটা লাইনকে বোল্ড করে দিতে চাই? যারা মেডিকেল টার্গেট, তোমরা দাগায় দাগায় পড়ো না? এই পড়ো কিনা? দাগায় দাগায় পড়ো, যে পরীক্ষার আগে যদি মনে থাকে বোল্ড করতে চাই, দাগায় রাখতে চাই, আন্ডারলাইন করতে চাই, ইটালিক করতে চাই। হ্যাঁ, তো আমরা ধর একটা ওয়েব পেজে এরকম কাজগুলো করবো। তো বোল্ড, বোল্ডের জন্য ট্যাগ খেয়াল করে দেখো, বোল্ডের জন্য ট্যাগ আছে দুইটা, বোল্ডের জন্য ট্যাগ আছে দুইটা, যে কোনো একটা ইউজ করলে হবে, লিখতে পারো এটা। লেখো বোল্ড, ধরো তুমি একটা লেখা বোল্ড করতে চাও, তো বোল্ড করার জন্য দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে বি ট্যাগ, একটা হচ্ছে স্ট্রং ট্যাগ। দুইটাই মনে রাখবা, কারণ এমসিকিউতে আসে। বাট কোনটা ইজি, মানে ইউজ করা কোনটা ইজি বলো? দেখো আমি লিখে দিই, বোল্ড করার জন্য দুইটা ট্যাগ আছে, বোল্ড করার জন্য ট্যাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বি ট্যাগ, ধরো বি ট্যাগ, ধরো মাঝখানে তুমি যা খুশি তা লিখবা, আর এটা হচ্ছে স্ট্রং ট্যাগ। এমসিকিউতে আসতে পারে, দুইটাই শিখতে হবে, কিন্তু যখন আমরা লিখবো তখন অবশ্যই আমরা ছোটটাই, মানে বি যেটা, এটা ইউজ করব, বি অথবা স্ট্রং। তো দেখো বডির মধ্যে ভাইয়া এখানে আমি যা কিছু লিখতেছি সবকিছু কোথায় বসবে? কোথায় বসবে? বডি পার্টের মধ্যে। এই দেখো বি ট্যাগ, আমি বসে বসেই পড়াই, আশা করি বুঝতে পারবা। তোমরা এগুলো লিখো, তোমরা জাস্ট একটু একটু লিখো, দাঁড়ায় বসলে তো দেখা যায় না। বোল্ড করার জন্য কি ট্যাগ আছে? বি ট্যাগ। ভাইয়া তুমি যেই ট্যাগে লিখবা অবশ্যই স্টার্টিং ট্যাগ দিতে হবে, ক্লোজিং ট্যাগ দিতে হবে। দেখো স্টার্টিং ট্যাগ দিতে হবে, ক্লোজিং ট্যাগ দিতে হবে। এই দেখো বি শুরু, দেখো আমি এখানে একটা দাগ দাগাই লিখি, দেখো এই যে এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আর এটা কি? এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো স্ট্রং এর ক্ষেত্রে স্টার্টিং, এই যে ক্লোজিং ট্যাগ। এবার চলো দেখি আসলে হয় কিনা, আসলে হয় কিনা, চলো দেখি। ধরো এই যে পি, প্যারাগ্রাফের আগে না বি দিয়ে দিলাম, এটা বোল্ড করব, এই যে দেখো বি দিছি, অথবা স্ট্রং দিতে পারো। দেখো এই দেখো এখানে কি আগে থেকে এটা বোল্ড করা আছে? আগে থেকে কিন্তু বোল্ড করা নাই। এইবার তুমি রান দাও, দেখো রান দাও, এই বলো বোল্ড হইছে? এই দেখো তো বোল্ড হইছে কিনা, আগের চাইতে বোল্ড হইছে? দেখো আমি আবার দেখাই, ধরো আগে ছিল পি, ধরো আগে সিম্পল প্যারাগ্রাফ ছিল, সিম্পল প্যারাগ্রাফ, আগে ধরো সিম্পল প্যারাগ্রাফ ছিল, ধরো এই যে পি, দেখো এই যে নর্মাল লাইন ছিল, মানে নর্মাল লেখা আর কি যেরকম হয়। হ্যাঁ দেখো, তারপরে যখন তুমি বোল্ড দিছো বি বা স্ট্রং, এবার ধরো স্ট্রং দেই, এবার বোল্ড বি না দিয়ে স্ট্রং দেই, STRONG, এই যে স্ট্রং ট্যাগ, আর এখানে ধরো এখানেও স্ট্রং ট্যাগ ক্লোজ, STRONG, স্ট্রং। ঠিক আছে, এবার রান করো, এই দেখো আবার বোল্ড হয়ে গেছে, দেখছো? তো মনে থাকবে? বলো এটা কার কার মনে থাকবে? এটা এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, যে আমরা যদি কোনো লাইনকে বোল্ড করতে চাই, লিখে রাখো বোল্ড ট্যাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বি ট্যাগ, আর এটা হচ্ছে স্ট্রং ট্যাগ। ঠিক আছে, এরপরে যদি ইটালিক করতে চাই, দেখো ইটালিক করতে চাইলেও ট্যাগ আছে দুইটা, একটা হচ্ছে আই ট্যাগ, একটা হচ্ছে ইএম ট্যাগ। তো মনে রাখা সোজা হচ্ছে আই, দেখো এই যে
মনে রাখা সহজ কোনটা? আই। দেখো আই ট্যাগ ওই যে শুরু এই যে শেষ, ইএম ট্যাগ শুরু শেষ। তুমি দুইটাই মুখস্থ রাখবা, এমসিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, যে কোনো একটা আসতে পারে যে নিচের কোনটি দিয়ে ইটালিক করা যায়। তো আই তো মনে থাকবে, আইতে ইটালিক। তো পরে প্রশ্নে যদি আই না থাকে তখন এই যে ইএম। ঠিক আছে, লেখো যে এই যে ট্যাগ দুটো লেখো, একটা হচ্ছে আই ট্যাগ, একটা হচ্ছে ইএম ট্যাগ। তো চলো দেখি আই ট্যাগ। ধরো এই যে এবার আমরা এখানে আই দিয়ে দিব, আই। দেখো আমরা ট্যাগটা চেঞ্জ করে দিচ্ছি, বডির মধ্যে ট্যাগটা চেঞ্জ করে দিচ্ছি। এই ক্লোজিং ট্যাগ কই গেল? এই যে, হ্যাঁ দেখো ভালো মতো দেখো, এই যে আউটপুটটা কি হয় দেখো, রান দিলাম, দেখো ইটালিক হয়ে গেছে। এই হইছে কিনা? এই ইটালিক হইছে বলো, ইটালিক হইছে ছোট্ট বন্ধুরা একটু দেখো। এই দেখো আই দিয়ে দিলেও হবে, আর একটা হচ্ছে ইএম, ইএম দিলেও হবে। ধরো ইএম, ইএম, এই যে এখানে ইএম, এটা দিয়ে দাও। দেখো এটা দিয়ে দিলেও কিন্তু ইটালিকই, মানে সেমই থাকতেছে, সেমই আসতেছে। তো এই যে আমরা শিখে ফেললাম যে ইটালিক করার জন্য কোন ট্যাগ ইউজ করতে হবে, এই দুইটা। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এরপরে দেখো এরপরে কি আছে ইটালিকের পরে, এটা হচ্ছে আন্ডারলাইন। দেখো আন্ডারলাইন করার জন্য ট্যাগ দেখো, এটা একটাই ট্যাগ ইউ, মনে থাকবে। দেখো ইউ এর আন্ডারলাইন, ইউ দিয়ে শুরু। তুমি যদি ইউ ট্যাগ ইউজ করো, ধরো হ্যালো ওয়ার্ল্ড, এটার সামনে তুমি কি রাখছো? ইউ ট্যাগ, ইউ ট্যাগের মধ্যে রাখছো। দেখো যে ইউ স্টার্টিং ট্যাগ, তারপরে ক্লোজিং ট্যাগ। ভালো মতো দেখো, ইউ এর মধ্যে সেটা কি হয়ে যাবে? আন্ডারলাইন হয়ে যাবে। এই দেখো ধরো ইউ, ইউ, এখানে ক্লোজিং ট্যাগ কি? ইউ, আন্ডারলাইন ট্যাগ। রান করো, দেখো আন্ডারলাইন হয়ে যাবে। এই দেখো আন্ডারলাইন হয়ে গেছে, দেখছো? আন্ডারলাইন হয়ে গেছে। এবার তুমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডটা লিখে আরো কিছু লেখো, যা লিখবা তাই আন্ডারলাইন হয়ে যাবে। মানে এখানে তুমি যা লিখবা, ধরো মাই নেম ইজ খান, মাই নেম ইজ খান, সার্চ করো, মানে রান করো, দেখো আন্ডারলাইন হয়ে গেছে। বা যদি লেখো যে সিং ইজ কিং, সিং ইজ কিং, রান করো, দেখো আন্ডারলাইন হয়ে গেছে। কথা বুঝছো? খুবই সিম্পল। আচ্ছা ফাইন। এইবার ধরো কারো ইচ্ছা হইতে পারে না যে ভাই আমি এটা আন্ডারলাইনও করতে চাই, ইটালিকও করতে চাই। কার কার মনে হচ্ছে বলো? এই এই জিনিসটা কার কার ইচ্ছা হচ্ছে যে ভাই আমি একসাথে দুইটাই করতে চাই, যে আমি আন্ডারলাইনও করতে চাই, ইটালিকও করতে চাই, বোল্ডও করতে চাই। এই কার কার এরকম মনে হচ্ছে বলো যে ভাই আপনি তো শিখাইলেন তিনটা, আপনি শিখাইছেন কয়টা? তিনটা। আপনি এই যে তিনটা শিখাইছেন, বোল্ড শিখাইছেন, ইটালিক শিখাইছেন, আন্ডারলাইন শিখাইছেন। তো ধরো সবচেয়ে সহজ যেটা, ধরো বোল্ড, বি দিয়া, ধরো বোল্ড, বোল্ড ক্লোজ। তারপরে ধরো কি ইটালিক, ইটালিক কোনটা? আই, ধরো আই, আই ক্লোজ। তারপরে আন্ডারলাইন, ইউ, ইউ ক্লোজ। এই যে এবার এটার মধ্যে তুমি যদি লেখো তাহলে তিনটাই হবে। আচ্ছা এটা ক্লোজ হবে। এই যে এটা হচ্ছে কি জানো, ব্র্যাকেটের মতো। শোনো, ধরো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরকম। ওয়েট দেখো, এই দেখো ধরো বোল্ড ট্যাগ শুরু, যেটা আগে শুরু হবে এটা সবার শেষে শেষ হবে। এই দেখো ব্র্যাকেটের মতো, দেখো থার্ড ব্র্যাকেট সবার আগে লেখছো, ডানে লেখা হয় সবার শেষে। তারপরে সেকেন্ড, যেটা সেকেন্ডে শুরু হয়েছে এটা লাস্টের দিক থেকে সেকেন্ডে শেষ হবে। যেটা 3 নম্বরে শুরু হয়েছে সেটা শেষ হবে সবার আগে। এই কথা বুঝতেছো? মনে থাকবে? তো এবার এখানে তুমি যা লিখবা, ধরো এখানে তুমি যদি লেখো অভি, এখানে তুমি যা লিখবা এটা এই তিনটাই হয়ে যাবে, মানে এটা বোল্ড হবে। এবার তুমি যদি এখানে অভি লেখো, এখানে যদি তুমি অভি লেখো, এই অভি বোল্ড হবে। ধর এই টেবিলটা আনছিলাম এখানে টাইপ করার জন্য, এই টেবিলটার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। এবার তুমি ভিতরে যা লিখবা এইটা বোল্ড হবে, ইটালিক হবে, আন্ডারলাইন হবে। কে কে বুঝছো? এই জিনিসটা ভুল করা যাবে না। দেখো এই জিনিসটা অনেকে ভুল করবে ভাইয়া, দেখো কি মনে রাখতে হবে, যেই ট্যাগটা সবার আগে শুরু হচ্ছে সেটা সবার পরে শেষ হবে, ব্র্যাকেটের মতো। দেখো বোল্ড ট্যাগ সবার আগে শুরু হয়েছে, সবার লাস্টে শেষ হবে। ইটালিক ট্যাগ 2 নম্বরে শুরু হয়েছে, 2 নম্বরে শেষ হবে। যেটা 3 নম্বরে শুরু হয়েছে এটা সবার আগেই শেষ হয়ে যাবে। এটা মনে থাকবে কার কার? এই জিনিসটা মনে রাখতে পারবা না, যেটা ব্র্যাকেটের মতো কাজ করে, এটা কাজ করে ব্র্যাকেটের মতো, মনে থাকবে? এই যে কাজ করে গেল ব্র্যাকেটের মতো। এবার চলো দেখি, এবার চলো দেখি, ঠিক আছে? ওকে চলো দেখি।
বোল্ডও করব, ইটালিকও করব, আন্ডারলাইনও করব। ধরো এই যে সিং স্কিং, ধরো এটাকেই বোল্ডও করব, ধরো আগে বি, বি, এই যে বি শেষ, তারপরে ইটালিক, ধরো ইটালিক ট্যাগ, এখানে শুরু, এইখানে ক্লোজ, ইটালিক ট্যাগ ক্লোজ, ঠিক আছে? এই হয় নাই তো, হ্যাঁ ইটালিক ট্যাগ হয়ে গেছে। তারপরে ধরো আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ ইউ ট্যাগ, ইউ ট্যাগ স্টার্টিং শুরু করলাম, এখানে ক্লোজ, এখানে ক্লোজ, ইউ ট্যাগ এখানে ক্লোজ। হ্যাঁ ওকে ফাইন। এবার চলো দেখি, বলো তিনটাই হইছে? এই ছোট্ট বন্ধুরা তিনটাই হইছে কিনা বলো? দেখো বোল্ডও হইছে, ইটালিকও হইছে, আন্ডারলাইনও হইছে, হইছে না? বোল্ডও হইছে, ইটালিকও হইছে, আন্ডারলাইনও হইছে। ধরো এখানে তুমি এবার অন্য কিছু লিখবা, এখানে তো অভি দত্ত তুষার লিখছি, এখানে কি লিখি? এখানে তো তুষার দত্ত অভি, মানে যেহেতু ওয়েব পেজের নাম দিছি অভি দত্ত তুষার, তাহলে এখানে সেম জিনিস না লিখে তুষার দত্ত অভি লিখি। আচ্ছা ক্যাপিটাল দিয়ে লিখি, তুষার দত্ত অভি। হ্যাঁ রান করো, দেখো এই যে তুষার দত্ত অভি, দেখো বোল্ডও হইছে, ইটালিকও হইছে, আন্ডারলাইনও হইছে। চমৎকার জিনিস। এখন তুমি যা খুশি তা লেখো, এখানে যা খুশি তা লেখো, পুরা জিনিসটাই সেম হয়ে যাবে। ধরো তুমি আন্ডারলাইন করবে না, ওয়েট, ধরো তোমার ইচ্ছা হলো আন্ডারলাইন করবো না, কি করবো? শুধু বোল্ড আর ইটালিক, শুধু বোল্ড আর ইটালিক, তাহলে আন্ডারলাইন ট্যাগ বাদ দিয়ে দিছি। দেখো আন্ডারলাইন ট্যাগ বাদ, এবার দেখো আন্ডারলাইন হয় নাই, এইবার কি হয় নাই? আন্ডারলাইন হয় নাই। এই বলো এবার কি হলো? মজা লাগতেছে না? এইবার কি কঠিন লাগতেছে বলো? আজকে ক্লাসে এখনো পর্যন্ত যা কিছু শিখছি, এইবার বলো তো এই জিনিসটা যদি আমি তোমায় লিখতে বলি যে ইচ্ছা মতো একটা লেখো, পারবা না? এটা হচ্ছে মেইন স্ট্রাকচার। প্রথমে আমরা ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপটা বলে দিব যে এটা একটা ডকুমেন্ট টাইপ ফাইল, তারপরে এইচটিএমএল ট্যাগ শুরু শেষ, তারপরে হেড ট্যাগ শুরু শেষ, হেডের মধ্যে থাকবে টাইটেল, তো অবশ্যই টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ। তারপরে বডি, বডি ট্যাগ শুরু শেষ, বডির মধ্যে তুমি প্যারাগ্রাফ ট্যাগ দিয়া নরমালি, যখন তুমি নরমাল একটা টেক্সট মানে লিখবা সেটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখবা। যদি ইটালিক করা লাগে তাহলে আই ট্যাগের মধ্যে, যদি বোল্ড করা লাগে বি ট্যাগের মধ্যে, আন্ডারলাইন করা লাগলে ইউ ট্যাগের মধ্যে, যখন যেটা দরকার। বা যদি সবগুলাই করা লাগে তাহলে সবগুলাই ইউজ করবে একসাথে, অসুবিধা নাই। যখন সবগুলাই করা লাগবে, সবগুলা করা লাগবে, তুমি সবগুলাই একসাথে করতে পারো, নো প্রবলেম এট অল। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। ওকে ফাইন। তো আন্ডারলাইন পর্যন্ত গেল। এরপরে কখনো কি এরকম লেখা দেখছো যে একটা জিনিস লিখে পরে কেটে দেয়? দেখছো কোথাও? যে ধরো অভি, এটাকে বলে স্ট্রাইক, ধরো এটা পেট কাটা, এরকম দেখছো? লিখে পেট কাটা, এটাকে বলে স্ট্রাইক। তো এরকম তুমি যদি করতে চাও সেটা স্ট্রাইক ট্যাগ ইউজ করতে হবে। দেখো এই যে আন্ডারলাইনের পরে আছে স্ট্রাইক, দেখো এই যে স্ট্রাইক, কি এটার নাম কি? এটাকে বলে স্ট্রাইক। ধরো তুমি হ্যালো ওয়ার্ল্ড, এটা কিসের মধ্যে থাকবে? বডির মধ্যে, বডি পার্টের মধ্যে। এই ভাইয়ারা আমি এখানে যা কিছু লিখতেছি সবকিছু কিসের মধ্যে থাকবে? বডি ট্যাগের মধ্যে, বডি পার্টের মধ্যে। ধরো এই যে হ্যালো ওয়ার্ল্ড, স্ট্রাইকটাকে এস দিয়ে লেখা হয়, বা শুধু এস দিয়েও লেখা হয়, আবার এটা তিন ভাবে লেখা হয়। দেখো শুধু এস না, আরেকটা আরো আছে, দেখো নরমালি আমরা ইউজ করি এটা এস, স্ট্রাইক এস, দেখো স্ট্রাইক ট্যাগ শুরু, স্ট্রাইক ট্যাগ শেষ, এরকম যদি লেখো একদম পেট কাটা হয়ে যাবে, পেট কাটা। এইবার স্ট্রাইক ট্যাগ টোটাল তিন ভাবে লেখা যায়, শুধু এস দিয়ে লেখা যায়, টোটাল স্ট্রাইক পুরোটা লিখে লেখা যায়, অথবা ডিলিট, ডিলিটেড ডেল। তুমি যে দেখো পেট কাটা মানে ডিলিট, ধরো তুমি এটা লিখে ডিলিট করে দিছো। ধরো পরীক্ষার হলে আমরা যখন কাজ করি ল্যাপটপে বা কম্পিউটারে, তখন তো ডিলিট মানে ব্যাক স্পেস দিয়ে দেওয়া যায়। ধরো তুমি পরীক্ষার হলে কাইটা দিছো, মানে একটা জিনিস পরীক্ষা হলে একটা জিনিস ভুল লিখে ফেলছো, কেটে দিবা, তো কেমনে কেটে দেবে? আমি কেটে দাও না, যে আমরা কাইটা দাও, যেটা কাটা, এটা হচ্ছে ডিলিট। তো স্ট্রাইকটাকে তুমি এস দিয়ে লিখতে পারো, স্ট্রাইক দিয়ে লিখতে পারো, ডিলিট দিয়ে, ডিলিট মানে ডিইএল, বুঝতে পারছো? যে কোনো একভাবে লেখা যাবে। তুমি এমসিকিউ এর জন্য তিনটাই মুখস্থ করে রাখবা, বাট পরীক্ষায় যখন লিখবা তখন যেটা সবচেয়ে ইজি সেটা তুমি ইউজ করবা। ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। এরপরে হচ্ছে খেয়াল করে দেখো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ, এটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করে দেব। লেখো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, এসইউপি এটার ফুল নেম হচ্ছে, দেখো এসইউপি হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটার শর্ট ফর্ম সুপারস্ক্রিপ্ট, স্ক্রিপ্ট এস সি আর আই পি টি, তাই না?
সুপারস্ক্রিপ্ট SCRIPT সুপারস্ক্রিপ্ট, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। দেখো সুপারস্ক্রিপ্টকে SUP দিয়ে প্রকাশ করা হয় আর সাবস্ক্রিপ্টকে SUB দিয়ে। কোনটা কি জিনিস? পাওয়ার। কোন এরকম জিনিস লিখছো না, ধরো ধরো এরকম, কিরকম বলি, ধরো a স্কয়ার, এই যে a, তার উপরে কি 2 হচ্ছে পাওয়ার, পাওয়ারকে বলে সুপারস্ক্রিপ্ট। আর কখনো এরকম জিনিস দেখছো না H2O, অবশ্যই দেখছো H2O, যখন নিচে লেখে সেটাকে বলে সাবস্ক্রিপ্ট। এই দেখো এই যে 2, এখানে 2 হচ্ছে সুপারস্ক্রিপ্ট। পাওয়ার, পাওয়ারে কোনো কিছু বসলে সেটাকে বলে সুপারস্ক্রিপ্ট। আর নিচে, নিচে কে খালি কল দেয়, নিচে কিছু বসলে সেটাকে বলে, সেটাকে বলে, আচ্ছা একটা মিনিট, একটা কল ধরি, তার একটা ইম্পর্টেন্ট কল আসতেছে, একটা মিনিট খালি কলটা ধরে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তো এগুলো কিভাবে লিখবো? দেখো যখন কোনো কিছু পাওয়ারে লেখা লাগবে তখন আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ, সুপারস্ক্রিপ্ট একটা হচ্ছে এটা, দেখো এই যে SUP, ধরো স্টার্টিং ট্যাগ, তারপরে ক্লোজিং ট্যাগ। আর সাবস্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে এটা। বোঝা গেছে? মনে থাকবে? ওকে ফাইন। চলো উদাহরণ দেখি, উদাহরণ দেখি। ধরো ধরো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইটা তুমি ওয়েব পেজে লিখতে চাও বা তুমি একটা সূত্রের ওয়েবসাইট বানাইতে চাও। কে কে চাও বলো? একটা সূত্রের ওয়েবসাইট কে কে বানাইতে চাও লাস্ট? হ্যাঁ এই যে আর কতক্ষণ হবে ক্লাস? আর 5 মিনিট শেষ। ধরো a প্লাস বি হোল স্কয়ার মানে সুপারস্ক্রিপ্ট, একটা ওয়েট ধরো এই যে এখানে বডির মধ্যে যা কিছু লিখবো, বডির মধ্যে, বডির মধ্যে ওয়েট। এবার দেখো ধরো তুমি আগে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখতে চাও পুরাটা, তো পুরাটা কি একটা প্যারাগ্রাফ টাইপটা? বলো এই পুরো জিনিসটা কি? একটা প্যারাগ্রাফ টাইপের মধ্যে আমরা লিখবো। এটা তো আমরা ইটালিকও না বোল্ডও না, আমার কিছু করা লাগতেছে না, ধরো জাস্ট একটা জিনিস লিখবো। তো ধরেন কোনো কিছু ধরো যে নরমাল, নরমাল একটা এটাই, আর এটা তুমি জাস্ট প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখে ফেলবা। জাস্ট ধরো আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে শুরুতে, এই এখানে কি পুরাটাই কি পাওয়ারে আছে? না, তো পুরা জিনিসটা তোর পাওয়ার না। আমার এখানে ধরো যে a প্লাস বি লিখতে হবে, তার উপরে পাওয়ার হবে 2, a এর উপরে পাওয়ার 2, এরকম। তো আমরা ধরো যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, ওয়েট, ধরো যে এই যে প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ লিখে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজও করে দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজও করে দিলাম, ঠিক আছে। এবার এটার মাঝখানে কি লিখবো দেখো, ধরো আগে a স্কয়ার লিখে বুঝাই তোমাকে, ধরো আগে a স্কয়ার বুঝাই, ধরো আগে a লিখবা, a এর উপর খেয়াল করে দেখো, দেখো তুমি যদি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে শুধু a লেখো তাহলে কি আসবে? a, দেখো শুধু a আসছে। আমার দরকার কি? a স্কয়ার, আমি একটু বড় করি, দেখো দেখো আমার দরকার কি? আমার দরকার হচ্ছে a স্কয়ার, আমার দরকার হচ্ছে a স্কয়ার। দেখো a স্কয়ার দরকার, আর আসছে শুধু a, তো এর উপর পাওয়ার দিতে হবে 2, পাওয়ার 2 কেমনে? সুপারস্ক্রিপ্ট করতে হবে, সুপারস্ক্রিপ্ট পাওয়ার মানে সুপারস্ক্রিপ্ট। তাহলে লেখো 2 সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লেখো, এই যে SUP সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে 2 এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ। এই দেখো বুঝছো কথা? খালি কল আসতেছে, এটা কি একটা সমস্যা। হ্যাঁ দেখো, এইবার দেখো তুমি এটাকে রান করো। ভাইয়া দেখো তুমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এ লিখছো, তারপর এর পরে কি লিখছো দেখো, যে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে 2, ভালো মতো বোঝো। তুমি সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যেটা লিখছো এটা পাওয়ার হবে। এবার তুমি রান করো,
এই দেখো এ স্কয়ার, কি হয়েছে এ স্কয়ার। এখন আমার দরকার কি, আমি তো লিখতে বলছিলাম এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এখানে এর জায়গায় লিখো এ প্লাস বি, এ প্লাস বি এবং একটা ব্র্যাকেট দাও, এ প্লাস বি থেকে কি দাও এ প্লাস বি ব্র্যাকেট। এই যে এবার বলো এটা কি হবে, এ প্লাস বি হোল স্কয়ার। এই যে দেখো এই পর্যন্ত শেষ, এই যে এতটুকু মানে এই যে এতটুকু হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। এবার এখানে ইকুয়াল টু চাপো, ইকুয়াল টু, এবার কি লিখবো এ স্কয়ার, তাহলে এ স্কয়ার এ এ, এবার আবার কি হবে এ স্কয়ার মানে এই যে এতটুকু কপি করে নিয়ে এসে পড়ি, সুপারস্ক্রিপ্ট 2 কন্ট্রোল সি এরপরে কন্ট্রোল ভি। দেখো এই বুঝতে পারছো যে এরপরে আমার স্কয়ার লাগবে এ স্কয়ার প্লাস 2ab, তাহলে এরপরে সুপারস্ক্রিপ্ট নাকি এই যে সুপার এর পরে 2 তারপরে সুপারস্ক্রিপ্ট টেক ক্লোজ। এই দেখো এবার হয়ে গেছে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার। এবার এখানে দেখো কি দরকার প্লাস 2ab, তো প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তো বি স্কয়ারের জন্য আগে কি লিখবো বি, ওই দেখো ওই যে সবার বামে চলে গেছে বি, তারপরে আবার কপি করে নিয়ে এসে পড়ি, আবার কপি করে নিয়ে এসে পড়ি কোনটা এই যে সুপারস্ক্রিপ্ট এতটুকু, এই যে স্কয়ার 2 দরকার মানে কন্ট্রোল সি বি এর পরে বসায় দেই, এইটা সেম জিনিসটা। বুঝতে পারতেছো, রান করো দেখো এই কে কে বুঝছো একটু দেখো মিলে গেছে, এই কয়জন বুঝছো, একজন বলছে এত বড় হচ্ছে, আরে বেটা কই বড় হলো এটা, এটা বড় হইছে, এটা তো সহজ জিনিস একদম ছোট হইছে। এই কে কে বুঝছো, বুঝতে পেরেছো, কে কে বুঝছো দেখো এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, জাস্ট এই লাইনটা বুঝছো দেখো এই যে এই যে এই লাইনটা বুঝছো, এটা একটু বড় করে দিই তাহলে এক লাইনে হয়ে যাবে, এই দেখো আর একটু বড় করে দিই, এই দেখো ভাই পুরো জিনিসটা আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিছি। ভাই আমরা যা কিছু লিখবো, শোনো আমরা HTML এ যা কিছু লিখবো সবকিছু সবকিছু কি করব একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখবো, মানে যদি নরমাল একটা ইয়া হয় যে পুরোটা লাইন লিখতেছি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, তারপরে যে এ প্লাস বি তার উপরে স্কয়ার, যে এটা হচ্ছে স্কয়ার এতটুকু স্কয়ার ধর, তারপরে এই যে এতটুকু হচ্ছে স্কয়ার প্লাস 2ab, এখানে তো কোনো পাওয়ার নাই, তারপরে প্লাস বি স্কয়ার। ওকে তাহলে সুপারস্ক্রিপ্ট বুঝলাম। এবার আসো সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টের মতো উদাহরণ H2O। দেখো এবার সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট দেখো আমরা কি লিখবো, ধরো একটা প্যারাগ্রাফ ট্যাগ, এই যে প্যারাগ্রাফ ট্যাগ, ধরো এবার টাইটেল দিলা ধরো যে কেমিস্ট্রি, মানে থাক অভিজ্ঞতা তুষারি থাকুক, টাইটেল তোমার ইচ্ছা মতো দিলেই হবে। এবার ধর H2O লিখলাম এইচ, এইচ এইচ এর পরে 2, উপরে হবে না নিচে হবে বলো, উপরে হবে নাকি নিচে হবে, আচ্ছা এটা হেডে লিখে বলছি না, ও আচ্ছা সরি সরি এই সরি এটা তো হেডে লিখে বলছি, আচ্ছা এটা তো বুঝছো অসুবিধা নাই, এটা বডিতে হবে, সরি শোনো এটা বডিতে হবে, এটা তো বুঝতে পারছো অসুবিধা নাই, এটা আমি ওখানে লিখে বলছিলাম। হ্যাঁ দেখো এখানে যা কিছু লিখতেছি, শোনো যা কিছু লিখতেছি বডির মধ্যে লিখতে হবে, বডি ট্যাগের মধ্যে, ঠিক আছে। এবার দেখো এইচ তারপরে 2 H2O, পানির মধ্যে H2O 2 নিচে হয়, তো নিচে মানে কি সাবস্ক্রিপ্ট, এই দেখো সাবস্ক্রিপ্ট টেক, সাবস্ক্রিপ্ট টেক লিখলাম, ক্যাপিটাল লেটার দিলে হবে স্মল লেটার দিলে হবে, আচ্ছা আমি স্মল লেটার দেই, স্মল লেটার লিখলাম সাবস্ক্রিপ্ট, তারপর কত 2 সাবস্ক্রিপ্ট ক্লোজ, সাবস্ক্রিপ্ট ক্লোজ, এই দেখো এটা হয়ে গেছে H2, দেখো এটা H2, এই দেখো H2 দেখো দেখা যায় H2। এবার কি দরকার ও, জাস্ট লাস্টে একটা ও বসায় দাও, স্মল লেটার না এটা তো ক্যাপিটাল লেটার হবে, এই যে দেখো রান, কে কে বুঝতে পারছো বলো। এবার তুমি লেখো তো H2SO4, কে কে পারো, সূত্রেরটা বুঝি নাই ভাইয়া, অসুবিধা নাই দেখতে থাকো, কালকে ক্লাসে সব বুঝে যাবা, আজকে ক্লাসে খালি দেখতে থাকো, আজকে ক্লাসে একদম বেসিক। দেখো H2SO4, ধরো আমি সালফিউরিক অ্যাসিড লিখবো, এই যে H2, এবার দেখো SO, এই দেখো H2SO হইছে, এবার বলো তো 4 কেমনে লিখবো বলো, দেখো H এর পরে সাবস্ক্রিপ্ট মানে নিচে 2, তো নিচে 2 মানে কেমনে এই যে সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে 2, এবার এই জিনিসটাই কপি করো, এই জিনিসটাই কপি করে ও এর পরে বসাও, কপি করে কার পরে বসাও ও এর পরে। এবার H2SO ও কয়টা আছে, 4টা আছে, অক্সিজেন আছে 4টা, এই দেখো এটা আমি 4 দিলাম, 2 এর জায়গায় দিলাম 4, H2SO4, এই দেখো এই কথা বুঝছো কে কে বলো। এইবার তুমি পারবা, আপাতত আজকে ক্লাস এই পর্যন্তই, মোটামুটি এই পর্যন্ত কে কে বুঝছো বলো, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট
কে কে বুঝছো? এতটুকু কে কে বুঝছো? হ্যাঁ, এতটুকু বুঝতে পারছো? আশা করি এতটুকু বুঝতে পারছো। তো আজকে ক্লাসটা একদম বেসিক, অসুবিধা নাই। তুমি খালি আগে বলো মাথার মধ্যে এই জিনিসটা ঢুকছে কিনা, অসুবিধা নেই। আমি যেটা প্র্যাকটিস করাইছি একটু দেখতে থাকো, বাসায় নিজে প্র্যাকটিস করো। প্র্যাকটিস কোথায় করবা দেখো, প্র্যাকটিস কোথায় করবা, তুমি সার্চ করবা, দেখো HTML অনলাইন এডিটর, প্র্যাকটিস করবা বাসায়। HTML অনলাইন এডিটর একদম শুরুতেই দেখো W3 স্কুলের যে ওয়েবসাইটটা আসছে, এখানে ঢুকবা। ঢুকে যে এখানে ট্রাই ইউরসেলফে ক্লিক করবা। ট্রাই ইউরসেলফে ক্লিক করে যেগুলো তুমি ইচ্ছা মতো চেঞ্জ করবা, এই যে টাইটেলটা চেঞ্জ করবা ইচ্ছা মতো, হেডিং চেঞ্জ করবা, প্যারাগ্রাফ চেঞ্জ করবা, ইটালিক বলো, আন্ডারলাইন বলো, বোল্ড বলো বা সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, তোমার ইচ্ছা মতো লিখে তুমি এটা চেক করবা। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। আজকে ক্লাসে যদি খালি এই জিনিসটা তোমার মাথার মধ্যে ঢুকে থাকে তাইলেই এনাফ। কোন জিনিসটা? মেইন যে অংশটা, এই যে বলো এই মেইন অংশটা মাথার মধ্যে ঢুকছে কিনা বলো, কই মেইন অংশটা, এই যে এতটুকু জিনিস মাথার মধ্যে ঢুকছে মানে আজকে ক্লাস সাকসেসফুল। আগামী ক্লাসে দেখবে সবই ঢুকে গেছে মাথায়, তোমার কিছু বোঝা লাগবে না, অটোমেটিক তুমি ছোটবেলায় তুমি যে কথা বলা শিখছো, তুমি যখন ছোটবেলায় কথা বলা শিখছো তুমি কি বুঝে বুঝে কথা বলা শিখছো? তুমি যখন প্রথমবার বাবা ডাকছো তুমি তো বুঝোই নাই বাবা মানে কি, প্রথমবার যখন মা ডাকছো তুমি তো বুঝো নাই মা মানে কি। তো এখানেও দেখতে দেখতে ডাকতে ডাকতে বুঝে যাবা, এটাও এরকম, এটা একটা ভাষা। তুমি আগে বলো আজকে ক্লাসে শুধু একটুক এখানে যা কিছু লেখা আছে অতটুক জিনিস তুমি বুঝতে পারছো মানে আজকে ক্লাস সাকসেসফুল। বাকিটা আগামী ক্লাসে, বাকিটা আগামী ক্লাসে। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। এগুলো খুবই সহজ জিনিস, প্যারা নিও না। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা নাই, আগামী 2টা ক্লাস দেখতে থাকো, এমনি বুঝে যাবা। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হবে, টাটা।